হ্যাঁ জি ওকে আমরা বলেছিলাম যে আমরা 7টা ধাপে সরি 6টা ধাপে হচ্ছে ইয়া করব নাকি 7টা ওকে 7টা ধাপে ক্লাস আমরা ফেলটা শিখব তার মধ্যে প্রথম ধাপে ছিল হচ্ছে আমাদের অতীতকালের 14টা ফেলের কনজুগেশন অ্যাক্টিভ ফর্মে এবং এটার পৌরাণিক কিছু ব্যবহার দেন দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা বর্তমান কালে 14টা দেখব এভাবে করে আগাবো ইনশাআল্লাহ তো আজকে আমরা হচ্ছে দ্বিতীয় ধাপে আজকে যাব না হোপফুলি আমরা প্রথম ধাপটাই মেক শিওর করতে চাই সবাই ভালোভাবে বুঝছেন তারপর হচ্ছে দ্বিতীয় ধাপে যেতে চাই কারণ হচ্ছে ফেল যেহেতু একদম শুরু সো ইনিশিয়াল কনফিডেন্সটা অনেক ইম্পর্টেন্ট তো আমরা যেটা দেখেছিলাম যে ফেল শেখার জন্য আসলে প্রোনাউনটা অনেক বা সর্বনামটা অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা ফেলের সাথে একটা হিডেন সর্বনাম থাকে এজন্য ওই সর্বনামটা ট্র্যাক করা ধরতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই ফরম্যাটেই প্রোনাউনটা খেয়াল রাখবো কারণ পরবর্তী যে যতগুলো লেকচার আসবে প্রত্যেকটাতে কিন্তু এই প্রোনাউনের ফরম্যাটেই কথা বলবো সো এজন্য আমি রিকমেন্ড করবো স্ট্রংলি যেন আপনারা এই ফরম্যাটটাই ফলো করেন আর হচ্ছে এটা এভরি নাও এন্ড দেন রিভিউ করবেন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু এবং আমরা যখন নেক্সট ক্লাসে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফেলগুলো পড়াবো তখন দেখবেন যে এটা আরো বেশি লাগতেছে এই স্ট্রাকচারটা যে কিভাবে এই প্রোনাউনগুলো আছে এটার উপর বেসিক্যালি আমরা যে পাস্ট টেন্সে যেমন দেখেছি যে এটা শুধু শেষ কিভাবে হচ্ছে এন্ডিংটা কিভাবে হচ্ছে ওটা দিয়ে ডিটারমাইন হচ্ছে যে এটা হুয়া ফর্ম অর হুম ফর্ম বা আন্তা বা আন্তি ফর্ম আর যখন আমরা বর্তমান কালের ফেল দেখবো তখন হচ্ছে দুইটা দিকেই দেখতে হয় একটা হচ্ছে শুরু কিভাবে হয়েছে এবং হচ্ছে শেষ কিভাবে হয়েছে বাট ডেফিনেটলি আমরা অনেক শর্টকাট মেথড ফলো করবো ইনশাল্লাহ সো কিন্তু এই প্রোনাউন গুলা খুব লাগবে আচ্ছা আমরা যেটা দেখেছিলাম যে যে কোনো একটা শব্দ যেমন আল্লামা এটা হচ্ছে একদম ফার্স্ট ফর্ম তো অতীতকালের একদম ভুয়া ফর্ম আল্লামা সো এখান থেকে আমাদের যেটা ফার্স্ট কাজ হচ্ছে এটার হরকতটা সরায় নেওয়া দেন এখানে হচ্ছে সুকুন ব্যবহার করা তাহলে হচ্ছে আল্লাম পেয়ে গেলাম এখন এখান থেকে হচ্ছে আমার প্রসেস শুরু সো প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আ এন্ডিং করা তাহলে আল্লামা দেন পরেরটা হচ্ছে একালিফ টান হবে তাহলে আল্লামা দেন হচ্ছে পেশের পরে একালিফ টান হবে তাহলে আল্লামু দেন হচ্ছে এখানে হচ্ছে আত দিয়ে শেষ হবে তাহলে আল্লামাত দেন আল্লামাতা দেন আল্লামনা সো এই 6টার মধ্যে এই 6টা একটা ফেজে চিন্তা করবেন আর পরের 8টা আরেকটা ফেজে চিন্তা করবেন তো এই 6টার মধ্যে হচ্ছে আপনি দেখেন যে এখানে হচ্ছে এই সেকেন্ড মানে লাস্ট লেটারের আগ পর্যন্ত যতটুকু থাকে তো অতটুকু হচ্ছে কমন থাকে যেমন এখানে কিন্তু লাস্ট লেটার আগে আরো 3টা লেটার আছে আইন এবং লাম 2বার আসছে আবার কিছু আমরা একটা ফ্যামিলিরও একটা হেডস আপ দিয়েছি ওইখানেও দেখছেন যে এখানে কিন্তু 3 লেটারেরও ইয়া হইতে পারে বা 4 লেটার হতে পারে 5 লেটারও হতে পারে সো এখানে যাই থাকুক না কেন লাস্ট লেটার আগ পর্যন্ত এইটুকু হচ্ছে কমন থাকে সো এখানে এই 6টা ফর্মই দেখেন আল্লাহ এইটুকু হচ্ছে কমন আছে দেন আমি এডিশনাল অ্যাড করছি মা এখানে মা একালিফ টানছি দেখেন এখানে একালিফ টানছি বাট মু টানছি আর কি ওকে তারপরে দেখেন তাহলে শেষ বর্ণের আগ পর্যন্ত কোনো পরিবর্তন নাই আর পরবর্তী যে 8টা আছে এই 8টার জন্য যেটা করতে হবে একই নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে যে আল্লাম এই আল্লাম থেকেই জাস্ট এই প্রোনাউনের সাথে লিঙ্ক করতে হবে আন্তার সাথে আল্লাম যদি আনি তাহলে এটা হয়ে যাবে আল্লাম জাস্ট এখানে তা অ্যাড হবে তাহলে আল্লাম তা দেন আন্তুমা আল্লাম তুমা আন্তুম আল্লাম তুম আন্তি আল্লাম তি আন্তুমা আল্লাম তুমা আন্তুন্না আল্লাম তুন্না সো এই 6টাতে একদম এক্স্যাক্টলি এই সর্বনামের যে লাস্টে যে এন্ডিংটা আছে তা তুমা তুম তি তুমা তুন্না ওইটাই চলে আসতেছে আর এখানে এসে জাস্ট একটু মনে রাখতে হবে আনার জন্য হচ্ছে এন্ডিং হচ্ছে অলওয়েজ তু তাহলে আল্লাম তু অতীতকালের জন্য আর এখানে নাহনুর জন্য এই নাহনু না এই লাস্টে শেষ দিয়ে না দিয়ে শেষ হবে বা না এর পরে একালিফ টান থাকবে তাহলে হচ্ছে আল্লাম না একইভাবে আসলামার জন্য যেই ইয়াটা ফলো করবেন প্রথমে হচ্ছে হরকতটাকে যজমে নিবেন তাহলে হচ্ছে আসলাম পেয়ে গেলেন দেন হচ্ছে প্রথম 6টার জন্য যে এন্ডিং আছে আ আ উ আত আতা না
তাহলে আসলামা, আসলামা, আসলামু, আসলামাত, আসলামাতা, আসলামনা। দেন তাহলে শেষ বর্ণের আগ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে এখানে যে আসলা, এই আসলা দেখেন সব জায়গায় কমন আছে, আসলা, 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 আসলা। সো পরের আটটার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, এখানে কমন পার্টটা আরো বেশি। এখানে একদম হরকত যজম পর্যন্ত যতটুকু আছে যে আসলাম, ওই আসলাম পর্যন্ত কমন। তাহলে বাকি হচ্ছে আমি প্রথম ছয়টার জন্য সর্বনামের লাস্টের অংশটা নিয়ে নিব। তাহলে এখানে তা নিব, তাহলে আসলাম তা, আসলাম তুমা, আসলাম তুম, আসলাম তি, আসলাম তুমা, আসলাম তুন্না। হচ্ছে আনার জন্য হচ্ছে উ, আনার জন্য হচ্ছে তু, তাহলে আসলাম তু, আর না আসলাম না। ওকে, এবার আসেন জাহাবা, এটার জন্য তাহলে প্রথম ছয়টার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জবরটাকে আমি উঠায় নিলাম, এখানে হচ্ছে আমি সুকুন নিলাম, তাহলে জাহাব পাইলাম। এখন ফার্স্ট ইয়াতে কি হবে, জাহাবা, জাহাবা, জাহাবু। দেন হচ্ছে হিয়ার জন্য হচ্ছে জাহাবাত, জাহাবাতা, জাহাবনা। এখানে যে সর্বনামগুলো দেখছেন এগুলো হচ্ছে হিডেন, বাট স্টিল আপনাদের প্রথম প্রথম ট্র্যাক করার জন্য এগুলা দিয়ে পড়লে ভালো হবে। তাহলে হুয়া জাহাবা, হুমা জাহাবা, হুম জাহাবু, হিয়া জাহাবাত, হুমা জাহাবাতা, হুন্না জাহাবনা। দেন পরের আটটার জন্য যেটা করতে হবে, এই জাহাব পুরোটাই হচ্ছে কমন থাকবে। এখানে ছিল শুধু জাহাব পর্যন্ত কমন ছিল সব জায়গায়, আর পরের আটটার জন্য হচ্ছে জাহাব মানে একদম ইয়া পর্যন্ত কমন থাকবে। তারপর আমার সর্বনামের এডিশনাল অংশটা অ্যাড হবে। তাহলে হচ্ছে এই জাহাব তা, জাহাব তুমা, জাহাব তুম, জাহাব তি, জাহাব তুমা, জাহাব তুন্না। এখানে এসে মনে রাখতে হবে এখানে হচ্ছে টু এন্ডিং হবে, তাহলে জাহাব তো কমন, লাস্টে টু দিলাম, তাহলে জাহাব টু, আর হচ্ছে জাহাব না। একইভাবে আরেকটা এক্সাম্পল দেখি, কাতাবা। কাতাবা হচ্ছে সে লিখেছিল, তাহলে আমি প্রথমে নিয়ে আসবো কাতাব, দেন হচ্ছে কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবাতা, কাতাবনা। পরে আটটার জন্য হচ্ছে কাতাব কমন রেখে পরে আমি সর্বনাম ফলো করব। তাহলে হচ্ছে কাতাবতা, কাতাবতুমা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুমা, কাতাবতুন্না। দেন হচ্ছে কাতাবতু, কাতাবনা। ওকে, দেন হচ্ছে বাদদালে আরেকটা ফেল নিলাম, যেটা হচ্ছে সে পরিবর্তন করেছিল। তাহলে এখানে হচ্ছে জবরটাকে চেঞ্জ করলাম, এখানে হচ্ছে তাইলে হচ্ছে সুকুনে নিয়ে আসলে বাদদাল। সো এটা থেকে হচ্ছে আ, দেন হচ্ছে আ, এক আলিফ সহ এন্ডিং হবে, তারপর হচ্ছে উ, তাহলে হচ্ছে বাদদালা, বাদদালা, বাদদালু। আর মনে রাখতে হবে এই যে আলিফটা দেখছেন এটা শুধু রাইটিং এর জন্য ইউজ হয়, এটার কোনো প্রনাউন্সিয়েশনে কোনো এফেক্ট নেই। দেন হচ্ছে বাদদালাত, বাদদালাতা, বাদদালনা। পরে আটটা বাদদাল এখানে কমন, দেখেন পরে আটটাতে হচ্ছে বাদদাল পর্যন্ত কমন, আর প্রথম ছয়টাতে হচ্ছে বাদ্দা পর্যন্ত হচ্ছে কমন ছিল। তাহলে বাদদাল পর্যন্ত কমন নিচ্ছেন, দেন বাদদালতা, বাদদাল তুমা, বাদদাল তুম, বাদদাল তি, বাদদাল তুমা, বাদদাল তুন্না। আপনারা যারা এই জিনিসটা ধরে ফেলতে পারবেন তাদের জন্য খুবই ইজি। তখন আপনাকে যে কোনো একটা শব্দ দিয়ে, ইভেন এটা যদি অ্যারাবিক কোনো শব্দ না, ফেল না, আপনাকে বলা হলো ইভেন ধরেন টেবিল, টেবিলকে দিয়ে আপনি বললেন যে এই এই ইয়াতে পড়েন, তো এই টেবিল দিয়ে এই টেবিলের মধ্যে বসায় পড়েন, আপনি এটা দিয়েও পড়তে হবে, টেবিল, টেবিলা, টেবিলা, টেবিলু, টেবিলা, টেবিলাতা, টেবিল না, টেবিলতা, টেবিল তুমা, টেবিল তুম। সো প্র্যাকটিস করার জন্য আপনি যে কোনো কিছু নিয়ে র্যান্ডমলি প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, ইট উইল নট মেক সেন্স, নট নেসেসারি এটা মেক সেন্স করা জরুরি না। আপনার হচ্ছে এখন হচ্ছে এই জিনিসটার ছন্দটা ধরা দরকার। তারপর হচ্ছে আপনি যখন গার্বেজ ইন গার্বেজ আউট, ভালো জিনিস দিলে ওটার থেকে আবার ভালো জিনিসই পাবেন। সো যখন একটা ফেল দিবেন, ফেলের আউটপুট পেয়ে যাবেন, বাট প্রসেসটা ধরার চেষ্টা করেন। ওকে, আচ্ছা, তারপর আরেকটা ইয়া দেখি, এক্সাম্পল দেখি, আরসালা। সো আরসালা যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আরসা পর্যন্ত কমন থাকবে প্রথম ছয়টার জন্য, আর পরের আটটার জন্য হচ্ছে আরসাল পর্যন্ত কমন থাকবে। তাহলে এখানে দেখেন আরসা পর্যন্ত কমন আছে, দেন লা, লা, লু, এখানে জাস্ট চেঞ্জ হচ্ছে, এখানে একাল, এখানে হচ্ছে স্ট্রাইট জবর এন্ডিং আরসালা, দেন হচ্ছে এখানে এক আলিফ দিয়ে এন্ডিং হচ্ছে আরসালা, দেন আরসালু, আরসালাত, আরসালতা, আরসালাতা, আরসালনা। আর পরে আটটাতে হচ্ছে
আরসাল পর্যন্ত কমন রাখবেন, আর দেন সর্বনামের এন্ডিংটা নিয়ে নেবেন মোস্টলি। আচ্ছা ভাই, এটা কি ফ্যামিলি 4 এর ভার্ব নাকি এটা 4 লেটার ভার্ব? এটা তো হচ্ছে আমরা ফ্যামিলি ভাবে তো এখনো পর্যন্ত পড়াই নাই, শুধু একটা হেডস আপ ভিডিও শেয়ার করেছি। এটা তো হচ্ছে ফ্যামিলি 4 এর একটা এক্সাম্পল। এর আগে ফ্যামিলি 3 ও 2 ছিল, ছিল, জি কাতাবা ছিল, তারপর হচ্ছে বাদদালা ছিল, বাদদালা ছিল ফ্যামিলি 2 এর এক্সাম্পল। ঠিক আচ্ছা, তো পরের 8টাতে তাইলে দেখেন আরসাল পর্যন্ত কমন, তাহলে আরসাল তা আরসাল। আমি একটু থেমে থেমে পড়ছি যাতে আপনার জিনিসটা ব্রেকডাউনটা কোথায় হচ্ছে আপনারা ধরতে পারেন। যে আনতা আরসাল পর্যন্ত কমন, আরসাল তা, আরসাল তুমা, আরসাল তুম, আরসাল তি, আরসাল তুমা, আরসাল তুন্না। এই যে তা তুমা তুম তি তুমা তুন্না এগুলা কিন্তু এখান থেকে আসতেছে, এই যে সর্বনাম থেকেই জিনিসটা পেয়ে যাচ্ছেন। আনার ক্ষেত্রে মনে রাখতে হবে আনার জন্য তু, তাহলে আরসাল কমন পার্ট বলে জানা হচ্ছে তু, আরসাল তু। আর নাহনুর জন্য নাহনুর এই না এর সাথে মিল আছে, একালিফ টানতে হবে। আর এই একালিফ যদি না টানেন তাহলে হচ্ছে হুন্নারটা হয়ে যাবে, হুন্নারটা দেখেন আরসাল না, আর এখানে হচ্ছে একালিফ টান আছে না এর পরে, আরসাল না। তো এইটুকু ছিল হচ্ছে আমাদের আলোচনা। সো তার এখন হচ্ছে আপনাদের নিব, আপনাদের টেস্ট করব যে আপনারা কনসেপ্টটা বুঝছেন কিনা। বাট যেটা করব আসলে সবাই যখন কথা বলে, আমি লাস্ট ভিডিওটাতে দেখেছি যে অনেক শব্দের কারণে বোঝা যায় না। সো আমি হচ্ছে দুইজন সর্বোচ্চ দুইজন করে নিতে চাই, এবং উইকার দিয়ে শুরু হোক, দেন সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। আর যারা অলরেডি অ্যাডভান্স এবং বুঝতেছেন তারা মনে মনে বলেন এবং অন্যদেরকে ইন্সপায়ার করেন। রেজ হ্যান্ড করতে পারেন, আপনি রেজ হ্যান্ড থেকে বেছে নিলে বেটার আর কি, যারা যারা আছে আমার হ্যাঁ রেইজ হ্যান্ড হতে পারে, বা প্রথমে ভলান্টারিলি যারা একটু উইক এখান থেকে দুইজন আসেন, আর সকলে আপনি যদি পারেন ওইখান থেকে একটু কোঅর্ডিনেট করেন, নো ইস্যু। আমরা একটু দেখতে অসুবিধা হচ্ছে। আমার মনে হয় যারা যারা বলতে চান রেজ হ্যান্ড করতে পারেন, এখান থেকে আমি দুইজনকে সিলেক্ট করে দিতে পারি। ফাইন, খুবই ভালো। প্রথম যে দুজন এখানে শেখ সামিদ আর রেহানা চৌধুরী, আপনার দুজন বলতে পারেন, দুইটা হ্যান্ড রেজ পেয়েছি, ওনারা দিয়ে শুরু করি। শেখ সামিদ আর রেহানা চৌধুরী। তাইলে করবেন, আমি যেখানে কারসন নিব ওইটা বলবেন। হ্যাঁ, আপনাদের মুখস্থ পুরা ধরে টানা বলার দরকার নেই। আর যেমন এখানে তো সাব্বাহা দেয়া আছে, এখানে বলেন আনার জন্য কি হবে? সাব্বাহতু। আচ্ছা, আনতুমের জন্য বলেন সাব্বাহতুম। আনতুম, আনতুম হলে কি সাব্বাহতুম। আচ্ছা, আরেকজন যে রেজ করেছিলেন উনিও কি আছেন ইয়াতে? মানে আমরা দুইজন জি আছি, জি আছি, জি আছি। আচ্ছা, তাই আপনিও কন্ট্রিবিউট করেন। দেন হচ্ছে নাহনুর জন্য সাব্বাহনু, সাব্বাহনা, সরি সাব্বাহনা। সাব্বাহনা। নায়ে কি একালিফ টান হবে না হবে না? হ্যাঁ, টান হবে। টান হবে ভাইয়া। সাব্বাহনা। টান হবে ভাইয়া। কি হবে বলেন তো? কোনটা? এটা সাব্বাহু। সাব্বাহু। এখানে কি একালিফ টান হবে আর হবে না? হবে। হবে, হবে, টান হবে। এখানে একালিফ টান হবে। তাহলে এইটা কিভাবে আসতেছেন? এখানে হচ্ছে সাব্বাহা, এখানে পেশের জায়গায় এই জবরের জায়গায় পেশ দিচ্ছেন, আর এখানে হচ্ছে দেন হচ্ছে যজমালা ওয়া দিচ্ছেন, অর্থাৎ একালিফ টান হচ্ছে। তাইলে সাব্বাহু। আরেকটা এক্সাম্পল নেই, আপনারা দুইজন থাকেন, আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তাহলে কাসাবা, কাসাবা, কাসাবার জন্য আনতা ফর্মে বলেন কাসাবতা। হ্যাঁ, এটা কুইক ডিসিশন ধরার জন্য আপনি যেটা করবেন জবরটা তুলে দিবেন, তাইলে কি হয়? কাসাব হয়ে গেল, দেন হচ্ছে তা, জবরটা তুলে দিয়ে এখানে যদি আপনি গজব নিয়ে আসেন তারপর কুইক ধরে ফেলতে পারবেন। আচ্ছা, নাহনুর জন্য বলেন কাসাবনা। হ্যাঁ, আচ্ছা, জাস্ট এখানে নু হবে না কিন্তু, এখানে হচ্ছে নাহনুর যে না, এই নাটাই লাস্টে যাবে উইথ একালিফ টান, তাহলে হচ্ছে কাসাব না। আচ্ছা, এখন যদি বলেন যে কাসাব না, এই কাসাবা হচ্ছে কোনো কিছু অর্জন করা, গেইন করা, তাহলে নাহনু নাসাব কাসাব না, এটার অর্থ কি দাঁড়াবে? আমরা কোনো কিছু অর্জন করেছি। জি, আমরা গেইন করেছিলাম বা অর্জন করেছিলাম। ওকে, করেছিলাম। তোমার জন্য কি হবে? আনতুম কাসাবতুম। 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 হ্যাঁ, এই কাসাবতুম হওয়ার জন্য ইয়াটা হচ্ছে, ক্লুটা হচ্ছে আপনি যখন জবর তুলে দিলেন, জজম নিয়ে আসলেন, তখন এটা হলো কাসাব, কাসাবের সাথে এই অংশটুকু অ্যাড করে নিলেন তুম।
তুম ফাইন, এবার আমরা জাস্ট ওকে আপনারা এবার মিউট করেন, অন্য আরো রেজ করেন, রেজ ইউর হ্যান্ড। আরো দুইজন আছেন পরের আচ্ছা দুজন, জাযাকাল্লাহ তাহলে খায়রুন। জাযাকাল্লাহ খাইর, যে আশরাফুল ভাই আর হচ্ছে রোজিনা আক্তার, এই দুইজন তাহলে এবার বলেন। আর পরে যারা বলতে চান তারা একটু কষ্ট করে একটু হ্যান্ড রেজ করে দিন, আমি ওখান থেকে পিক করে নেব। আচ্ছা ঠিক আছে, আপনারা আশরাফুল দুজন ভাই এখন আর রোজিনা আক্তার বলবেন হাসিবা, এটার আনা ফর্ম বলেন। হাসিবতু। হ্যাঁ, জাস্ট এখানে জবরটা তুলে দিয়ে এখানে হচ্ছে আপনারা ইয়া ফর্ম নিয়ে আসছেন, সুকুন ফর্ম। হাসিব হয়ে গেল, দেন আনার জন্য হাসিবতু। হচ্ছে তু, এজন্য হাসিবতু। হুমের জন্য কি হবে? হাসিবু। আরেকজন সাথে আছেন না, উনি একটু বলেন, আপনি ধরতে পারছেন? জি হাসিবু। হাসিবু। আচ্ছা, আনতুমের জন্য? হাসিবতুম। 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 ওকে, আনতা? হাসিবতা। আনতা, আনতা আরেকবার বলেন তো, কি জন একজন না বলতেছিলেন। হাসিবতা। তা হাসিবতা, ওকে ফাইন। আরেকটা এক্সাম্পল নেই। আচ্ছা, ওহাবা। ওহাবা হচ্ছে মানে গিফট করা আর কি, হুয়া ওহাবা, সে গিফট করেছিল। তাহলে ওহাবার হুম ফর্ম কি হবে? ওহাবু। হ্যাঁ, একালিফ কিন্তু টান হবে এখানে, ওহাবু। জি। তারপরে আনা, আনার জন্য কি হবে? ওয়াহাবতু। ওহাবতু। এখানে কি একালিফ টান হবে? না। না না এখানে একালিফ টান হবে না। ওকে, নাহনু। ওহাবনা। আচ্ছা, তাহলে আচ্ছা আনতুমের জন্য বলেন। আনতুম। ওহাবতুম। আচ্ছা, এটার অর্থ কি হবে বলেন তো? আনতুম ওহাবতুম, আনতুম মানে হচ্ছে তো তোমরা, হ্যাঁ, তোমরা দিয়েছো। তোমরা গিফট করেছো। তোমরা গিফট করেছিলে। ওকে ঠিক আছে, এবার এটা দিয়ে বলেন তো, এটার হচ্ছে হুম ফর্ম বলেন। আযাবু। আযাবু। হ্যাঁ, আযাবা হচ্ছে শাস্তি দেওয়া, হুয়া আযাবা, সে শাস্তি দিয়েছিল। আর তাহলে হুম আযাবু, তারা শাস্তি দিয়েছিল। তারা শাস্তি দিয়েছে। আনার জন্য কি হবে? আযাবতু। আযাবতু। আনতাজ। আচ্ছা, এখন কিন্তু দুইজনের বলার কথা, আমরা দেখি তিনজন বলতেছেন, আমাদের আপনাদের সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। নাহনুর জন্য কি হবে? আযাবনা। আযাবনা। আযাবনা অর্থ কি? এটা হচ্ছে আমরা আযাব দিয়েছিলাম। আমরা আযাব দিয়েছিলাম। ওকে ফাইন, ঠিক আছে, ইউর টার্ন ইজ ওভার। এখন হচ্ছে আমরা আরো দুইজন চাচ্ছি। আমি তাহলে র্যান্ডম চুজ করি, একজন শাহিন আফরোজ আর একজন হচ্ছে তাইয়িবা আক্তার, একটু কষ্ট করে যদি আনমিউট করা আপনাদের। ওকে, হ্যাঁ, তাহলে আপনারা বলবেন। শাহিন আফরোজ আর তাইয়িবা আক্তার। ঠিক আছে, অজাদা দিয়ে বলেন। অজাদার জন্য এখানে হুয়া ফর্মে কি হবে বলেন তো, এখন যারা আসছেন তারা বলেন। অজাদা হুয়াতে আনলে কি হবে? ওয়াজাদা। ওয়াজাদাই হবে। অজাদাই হবে। অজাদা ফাইন, ট্রিকি ছিল। তারপর হুমের জন্য কি হবে বলেন? ওয়াজাদু। হুমের জন্য ওয়াজাদু। হ্যাঁ, অজাদু, রাইট। এখানে কি ইয়াটা হচ্ছে, ক্যাচটা হচ্ছে আপনি প্রথমে হচ্ছে এখান তো অজাদা ছিল, এখানে এই জবরের জায়গায় হচ্ছে পেশ দিচ্ছেন, আর দেন হচ্ছে যজমলা একটা ওয়া দিচ্ছেন, তাহলে অজাদু। আনার জন্য কি হবে? ওয়াজাদতু। অজাদতু। ক্লিয়ার? কারণ এখানে হচ্ছে আপনি যজম এন করে এটা নিয়ে আসেন, তাহলে অজাদ হয়ে গেল। আনার জন্য তু অ্যাড করলেন। আনতাতে নিলে কি হবে? টানবেন না? টানবেন না, টান হবে না। টান হবে না। আনতুমের জন্য ওয়াজাদতুম। অজাদতুম। নাহনুর জন্য ওয়াজাদনা। আচ্ছা ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখেন। সামিয়া, এখানে হুমের জন্য কি হবে? সামিউ। একালিফ টান হবে না? হবে। সামিউ। অর্থ কি হবে বলেন তো? হুম অর্থ তো হচ্ছে তারা, দে, তাহলে হুম সামিউ কি হবে? তারা শুনেছিল। রাইট। আনতা হইলে কি হবে? হ্যাঁ, আনতা ওয়া সামিয়াতা। সামিতা। অর্থ কি বলেন তো? তুমি শুনেছিলে। এক্স্যাক্টলি। আনতা মানে তুমি, তাহলে সামিতা তুমি শুনেছিলে। আনার জন্য কি হবে? আপনার এই যে আনার নাকে কনফিউজ করে ফেলছে, এই নাটা বেসিক্যালি এই নাহনুর জন্য। নাহনুতে না, আর আনাতে তু,
এইটুকু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আনার এন্ডিং হচ্ছে তু, আর নাহনুর এই যে না, এই না দিয়ে না, ঠিক আছে? ওকে, এবার এবার অন্য আরো ইন্টারেস্টেড কোন গ্রুপ? দুইজন আমি এখানে একটু unmute করুন। আব্দুল সালাম নামে দুজন আছেন, ডাক্তার এমডি আব্দুল সালাম আর শুধু আব্দুল সালাম, দুইজন একটু আনমিউট করে রাখেন। জি প্লিজ। ওকে, দুই আব্দুল সালাম ভাই, জি আপনাদের জন্য নতুন এক্সাম্পল আছে। ঠিক আছে, এই যে আখাজা, আখাজা হচ্ছে 142 বার কোরআনে ব্যবহৃত হয়েছে বিভিন্ন ফর্মে। তো এইটার আনতা ফর্ম কি হবে? আখাস্তা। আরেকজন, দুইজনে কি বলেছেন? একজনের কথা শুনলাম না। আখাস্তা বলেছেন না? ওকে, আনতুম। আখাস্তুম। আচ্ছা, এইটার অর্থ হচ্ছে গ্রহণ করা বা নেয়া, টেক। তাইলে আনতুম আখাস্তুম এটার অর্থ কি দাঁড়াচ্ছে? তাহারা গ্রহণ করেছিল। ফাইন, আনা, তারা গ্রহণ করেছিল। জি জি, হ্যাঁ, আনা আখাস্তু অর্থ কি দাঁড়াবে? আমি নিয়েছিলাম। আমি নিয়েছিলাম। ফাইন, নাহনু আখাজনা অর্থ আমরা নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম। ফাইন, ওকে, আরেকটা তাহলে হচ্ছে রোজাক, এইটার হচ্ছে আনা ফর্মটা বলেন। রাজাক্তু। আচ্ছা, রোজাকা অর্থ হচ্ছে আমি রিজিক দিয়েছিলাম, মানে হুয়া রোজাকা, সে রিজিক দিয়েছিল। তাহলে আনা রোজাকতু অর্থ কি দাঁড়াবে? আমি রিজিক দিয়েছিলাম। আনতুম আনতুম রাজাক্তুম অর্থ কি দাঁড়াবে? তোমরা রিজিক দিয়েছিলে। তোমরা রিজিক দিয়েছিলে। আচ্ছা, এখানে এই ফর্মটা নাই, মানে এই সর্বনামটা নাই। হিয়া, হিয়া দিয়ে হইলে এটা কি হবে? হিয়া হলে রাজাকাত। রাজাকাত তি হবে। আচ্ছা, না, রাজাকাত কি হবে? রাজাকাত রাজাকাত হইলো রোজাকাত। হ্যাঁ, হিয়া রাজাকাত। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে মেইনলি এই 6টা আনার পিছনে কারণ হচ্ছে মোস্টলি হচ্ছে ইভেন 85-90% টাইমই হচ্ছে এইগুলাই পাবেন। এডিশনাল হচ্ছে যদি আরেকটা আর মানে 7 নাম্বার আরেকটা নিতে চান তাহলে হচ্ছে হিয়াটার ইউজ অনেক বেশি আছে, আর বাকিগুলো খুব কম ইউজ হয়, এজন্য এটা নিয়েছি। এটা তো করেছি, এটাও তো হয়েছে। আচ্ছা, এটা বলেন তো যে আখরাজা, আনতুমের জন্য কি হবে? আখরাজতুম। আখরাজতুম। আচ্ছা, আখরাজা হচ্ছে বের করা, তাইলে আনতুম আখরাজতুম অর্থ কি দাঁড়াবে? তোমরা বের করেছিলে। আচ্ছা, আনার ক্ষেত্রে কি হবে? আখরাজতু। আনা আখরাজতু। আনা আখরাজতু। ওকে, ফাইন, নাহনু আখরাজনা। ওকে, ফাইন, ঠিক আছে। আর কেউ ইন্টারেস্টেড আছেন? আদারওয়াইজ আমি বলে দিই যে এখানে পারভিন আপু নামে দুজন আছে, রুকসানা পারভিন আর ফারহানা পারভিন, যদি সম্ভব হয় আপনারা একটু আনমিউট করতে পারেন। জি, আচ্ছা, বলেন তো এই যে ওয়াদা তো আমরা জানি, ওয়াদা করেছিল আর কি, তাহলে আনতা ওয়াদতা। এখানে কি একজন না দুইজন আছেন? একজন। আচ্ছা, ওকে, আনা ভাইয়া আমার আছে তো, আমি একটু মিউটে থাকি। জি, তাহলে আরেকজন আরাফাত ভাই আপনি আনমিউট করতে পারেন আরেকজনটাকে। আনা ওয়াদতু। ওয়াদতু। আচ্ছা, আনা ওয়াদতু অর্থ কি দাঁড়াবে? আমি ওয়াদা করেছিলাম। নাহনু নাহনু ওয়াদনা। ফাইন, তাইলে নাহনু ওয়াদনা অর্থ কি দাঁড়াবে? আমরা ওয়াদা করেছিলাম। হুমের জন্য কি হবে? ওয়াদু। ওয়াদু, রাইট, অর্থ কি দাঁড়াবে? হ্যাঁ, তারা ওয়াদা করেছিল। চমৎকার। আচ্ছা, বলেন আশরাকা। আশরাকা হচ্ছে শরীক করা আর কি, তাহলে হুমের ক্ষেত্রে কি হবে? আশরাকু। অর্থ কি হবে? তারা শরীক করেছিল। আচ্ছা, আনতার ক্ষেত্রে আশরাকতা। আশরাকতা, তাহলে অর্থ কি হবে? তুমি শরীক করেছিলে। আনার ক্ষেত্রে কি হবে? আশরাকতু, আমি শরীক করেছিলাম। আচ্ছা, ফাইন, ওকে। এখন দেখেন এই যে এই কোরআনে এই ফর্মটা অনেক ইউজ হয়েছে। যদি আমি সমস্ত ফিল্ডকে ভাগ করি তাহলে হচ্ছে পাস্ট ফর্মটা অ্যাটলিস্ট মানে 55 থেকে 60% ব্যবহৃত হয়েছে, প্রেজেন্ট ফর্মটা মেবি হয়তো 40%, আর বাকি হচ্ছে আরো কিছু যে ফর্মগুলো আছে। তো আপনারা যদি এখন নিজেরাই একটু কোরআনের এরকম দেখে দেখে যখনই এই ফর্মটা পাইলেন
তখন এটার মধ্যে কোন হিডেন প্রোনাউনটা কি ওইটা সহ অর্থটা যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি কোরআনের আয়াতগুলোর অর্থ অনেক বেশি বোঝা সহজ হবে। আর আমরা তো ওভারঅল আয়াত নিয়েও কিন্তু করতেছি, অ্যানালাইসিস করতেছি যে একটা আয়াতের মধ্যে কোনটা ফেল, কোনটা হচ্ছে আউটসাইড ফাইল, তারপর হচ্ছে মাফুল, মুতাআল্লিক বিল ফিল। সো এটা অনেক হেল্পফুল হবে। তাহলে আমরা মনে হয় এইটুকু থাক, তারপর আমরা পরে যাই, লেসনে যাই। যাব নাকি কারো ইচ্ছা আছে? অনেক রিভিশন হয় তো পরেরটাতে যাব। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আমার মনে হয় কি নিয়ে আলাপ করব এখন, এই পার্টটা আলাপ করব। আচ্ছা, আমি একটু জাস্ট ফ্যামিলি সম্পর্কে একটা আইডিয়া দেই, দেন শওকত ভাই কিছু কোরআনের আয়াত নিয়ে অ্যানালাইসিস দেখাবে ইনশাআল্লাহ। তো ফ্যামিলিটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা ফ্যামিলি আমি যদি ধরতে পারি তাহলে ওই ফ্যামিলি যত শব্দ আছে ওই শব্দগুলাই আমি তখন ওইটার আন্ডার একই নিয়মে ধরে ফেলতে পারবো। তো ফ্যামিলি হচ্ছে, ফ্যামিলিতে যেমন আমরা ফ্যামিলি বলতে কি বুঝি, যেখানে কি কমন কিছু মেম্বার থাকে মিলিয়ে এটা ফ্যামিলি হয়। একদম কোর ফ্যামিলিতে কি থাকে, মা, বাবা, ভাই, বোন। এবং প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলি আলাদা করা যায়, কারণ প্রত্যেকটা ফ্যামিলিরই কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। একইভাবে যে অ্যারাবিক যে ফেলগুলা আছে এটা কোনো না কোনো ফ্যামিলির অন্তর্ভুক্ত। যেমন আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে একটা ফ্যামিলি দেখাচ্ছি, এটা হচ্ছে আসলামা ফ্যামিলি, বা এটা হচ্ছে 4 নাম্বার ফ্যামিলি বলে। তো আসলামা ফ্যামিলিতে মেম্বারগুলো দেখেন, একদম ফার্স্ট ফ্যামিলি মেম্বার হচ্ছে আসলামা, যেটা আপনারা অলরেডি কনজুগেশন পারবেন। আসলামা মানে হচ্ছে সে আত্মসমর্পণ করেছিল, হুয়া আসলামা। দেন হচ্ছে হুম ফর্মে হচ্ছে আসলামু, আন্তার জন্য আসলামতা, আন্তুমের জন্য আসলামতুম, আন্তি আসলামতি, একইভাবে আনা আসলামতু, নাহনু আসলামনা। সো এছাড়াও আমরা এই ফ্যামিলিতে আরো যে মেম্বারগুলো আছে, গ্রেরি শব্দগুলো বাদ দেন, শুধু সাদাগুলো দেখেন। তো তার মধ্যে যেমন এই শব্দটা তো আমরা খুবই পরিচিত আমাদের কাছে, মুসলিমুন। এই মুসলিমুন শব্দটার আমরা নাহনুর ক্লাসে দেখেছি যে এই মুসলিমুন থেকে আমরা 54টা ফর্ম করতে পারি। হেভি ফর্মের জন্য 18, লাইট ফর্মের জন্য 18, এবং হচ্ছে আলিফলাম যুক্ত 18। এরকম ভাবে যে শব্দগুলো তানউইন যুক্ত ওই শব্দগুলোকে কিন্তু আমরা রফা, নসব, জ্বর এরকম স্ট্যাটাসে নিতে পারি এবং নাম্বার চেঞ্জ করতে পারি, এক বচন, দ্বিবচন, বহু বচন। সো এইভাবে দেখেন এই যে মুসলামুন এই শব্দটা আমরা অ্যানালাইসিস করতে পারবো। তারপর হচ্ছে ইসলামান এগুলো অ্যানালাইসিস করতে পারবো। আর অলরেডি আমরা গত ক্লাসে বা আজকের ক্লাসেও শিখলাম, সেটা হচ্ছে আসলামা। সো পরবর্তী যে ক্লাসগুলো হবে এখানে বাকি, যেমন পরের ক্লাসটাতে শিখবো হচ্ছে ইউসলিমু, তারপরে শিখবো উসলিমা, তারপর শিখবো ইউসলামু। তো দেন হচ্ছে আমরা তারপর ক্লাসে শিখবো হচ্ছে এই যে আসলিম আর লা তাসলিম, এই দুটো শিখবো। সো দিস ইজ হাউ আমাদের যে 6-7টা ক্লাস আছে আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো একই সাথে প্যারালালি আমরা ফ্যামিলি গুলো আপনাদেরকে পরিচয় করায় দিব। তো আমরা কোরআন শেখার জন্য মেইনলি 14টা ফ্যামিলি শিখতে হবে, তার মধ্যে সবগুলা ফ্যামিলি আবার একই রকম ভাবে ব্যবহার হয় নাই। দেখা যাচ্ছে তার মধ্যে মেইনলি 7টা বা 8টা ফ্যামিলি অনেক বেশি ব্যবহৃত হয়েছে। সো ওগুলাতে আমরা বেশি ফোকাস করব। আর তারপরেও কিছু কিছু ফ্যামিলি থেকে অল্প কিছু ইউজ হয়েছে, সো ওগুলো আমরা একটু দেখে নিব। তো তার মধ্যে 14টা ফ্যামিলির মধ্যে 6টা ছোট ফ্যামিলি যেটাকে ফ্যামিলি 1 বলে, আর 8টা বড় ফ্যামিলি আছে। তো প্রথম ফ্যামিলি যেটা একটা ফ্যামিলি 1, এটার বৈশিষ্ট্য হচ্ছে একটা 3 লেটারের হয়, 3টা লেটার পাবেন, ফা, আইন, লাম। এই যে এটা হচ্ছে একটা মানে আইডিয়াল একটা সিচুয়েশন। ফাআলা মানে হচ্ছে করা। সো আমরা যেমন একটা ভার্বের এক্সাম্পল দিতে প্রথমেই আমার মাথায় যেটা আসে ডু, করা। ঠিক আরবিতে হচ্ছে ফাআলা, করা। সো এইটার যে ফরম্যাটটা দাঁড়াচ্ছে ফা, আইন, লাম, ফাআলা, এটা হচ্ছে ফ্যামিলি 1, যেটার এক্সাম্পল এখন আপনারা দেখেন এইগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা ডিল করতে পারবেন, যে ফাআলা, ফাতাহা, বাসা, জাআলা, প্রত্যেকটাকে আবার 14টা ফর্ম করতে পারবেন আপনারা। সো দেন হচ্ছে ফ্যামিলি 2। ফ্যামিলি 1 এর সাথে পার্থক্য হচ্ছে মাঝখানে যে আইন কালেমাটা আছে, আইন যে হরফটা আছে এটা ডাবল 2বার আসছে, তাইলে চেহারাটা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে। এক্সাম্পল এটার এক্সাম্পল আপনারা এখন কিন্তু 14টা ফর্ম করতে পারবেন। আমি যদি বলি বাদদালা, এটাকে দিয়ে আপনি 14টা করেন, ডেফিনেটলি করতে পারবেন। বাদদালা, বাদদালা, বাদদালু, বাদদালাত, বাদদালাতা, বাদদালনা, বাদদালতা, বাদদালতুমা, বাদদালতুম। সো একইভাবে বাশারা, বাইয়ারা, হাররামা, যাক্কারা। সো প্রত্যেকটাতে বৈশিষ্ট্য কি দেখেন, বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে যে লেটারটা আছে এটা তাসদিদ হওয়ার কারণে 2বার আসছে। সো এটা হচ্ছে ফ্যামিলি 2। ফ্যামিলি 2 কে
আল্লামা ফ্যামিলিও বলে, কারণ এটা সবচেয়ে পরিচিত কমন ওয়ার্ড হচ্ছে আল্লামা। সো এই ফ্যামিলি টুরা বলে, আল্লামা ফ্যামিলি বললেও একই জিনিস মিন করে। দেন ফ্যামিলি 3 যেটা, সেটা হচ্ছে দেখেন ফ্যামিলি 1 এর সাথে ফ্যামিলি 3 কি পার্থক্য। ফ্যামিলি 1 এ ছিল ফা আইন লাম, এখানেও ফা আইন লাম, বাট ফা এর পরে একটা খালি আলিফ আসছে। খালি আলিফ আসা মানে কি এক আলিফ টান হবে আর কি। তাইলে এখানে ছিল ফা আলা, এখানে হচ্ছে ফা আলা। সো এটার এক্সাম্পল হচ্ছে যেমন বা রকা জাদালা জাহাদা। সো একইভাবে দেখেন প্রত্যেকটা এক্সাম্পলে হচ্ছে প্রথম হরফটার পরে এক আলিফ টান আছে। সো এটা হচ্ছে ফ্যামিলি 3। এই ফ্যামিলি 3 এর কমন ওয়ার্ড হচ্ছে এরকম জাহাদা, এজন্য এটাকে জাহাদা ফ্যামিলিও বলে। দেন হচ্ছে ফ্যামিলি 4। ফ্যামিলি 1 এ কি ছিল ফা আইন লাম, তাহলে এখানে অতিরিক্ত আসছে একটা হামজা আসছে, তো এটা তখন হয়ে যাবে আফ আলা। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু ফা আলাতে এখানে ফাতে জবর ছিল, বাট এখানে হচ্ছে এখানে সুকুন বা জজম, তাহলে এটা হচ্ছে আফ আলা। সো এটার এক্সাম্পল হচ্ছে এই যে আফসারা, আহসানা, আফরাজা, আখলাসা। তাহলে এখানে দেখেন কমন হচ্ছে সব জায়গায় হামজা আছে শুরুতে, আর পরের হরফটাতে হচ্ছে আপনার জজম আছে। সো এটার সবচেয়ে পরিচিত ওয়ার্ড হচ্ছে আসলামা। সো এই জন্য ফ্যামিলি 4 কে আসলামা ফ্যামিলিও বলে। দেন ফ্যামিলি 5 নতুন করে আর শেখার দরকার নেই, জাস্ট ফ্যামিলি 2 কি ছিল। ফ্যামিলি 2 তে ছিল হচ্ছে ফা আইন লাম, বাট মাঝখানের আইন কালেমাটাতে হচ্ছে এটা রিপিটেশন হয়েছিল, এটা হচ্ছে তাসদীদ থাকার কারণে এটা দুইবার আসছে। সো ওই যে ফ্যামিলি 2 যেটা, এর সাথে তা যোগ, আগে যদি তা যোগ করেন তখন এটা হয়ে যায় ফ্যামিলি 5। তো এটাকে তা মানে 3 এভাবে একটু মনে রাখতে পারেন, 3 আর এখানে এটা ছিল 2, তাহলে 2 নাম্বার ফ্যামিলির সাথে যদি 3 যোগ করেন তাহলে 5 হয়, তাহলে 2 নাম্বার ফ্যামিলির সাথে আপনি যদি তা যোগ করেন তাহলে হচ্ছে এটা ফ্যামিলি 5 হয়ে যায়। তাহলে এটার এক্সাম্পল হচ্ছে দেখেন এখানে যে আপনি এই তাটাকে বাদ দিয়ে যদি চিন্তা করেন, দেখেন এগুলো সব হচ্ছে ফ্যামিলি 2 এর চেহারা, বাইয়ানা, জাক্কারা, হ্যাঁ, সদ্দাকা, তাহলে এখানে জাস্ট তা অ্যাড হচ্ছে। সো এটা হচ্ছে ফ্যামিলি 5। তারপর হচ্ছে ফ্যামিলি 6। ফ্যামিলি 6 এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যামিলি 3 এর সাথে তা যোগ করতে হবে। ফ্যামিলি 3 ছিল হচ্ছে ফা আইন লাম, বাট ফা এর পরে একটা খালি আলিফ ছিল, তো এটা হচ্ছে ফ্যামিলি 3। ফ্যামিলি 3 এর সাথে যখন আপনি তা যোগ করতেছেন তখন হচ্ছে ফ্যামিলি 6 হচ্ছে। এটাও একইভাবে মনে রাখতে পারেন, ফ্যামিলি 3 যোগ তা মানে 3, তাহলে 3 3 6, ফ্যামিলি 6 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এই যে তাবা রকা তাসা আলা, একটু খেয়াল করেন এই তা যদি বাদ দেন স্টিল এটা ফ্যামিলি 3, আর এর সাথে তা যুক্ত হতে এটা ফ্যামিলি 6 হচ্ছে। তাহলে এখানে এই যে 6টা ফ্যামিলি পাইলাম, 6টা ফ্যামিলির মধ্যে। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে ফ্যামিলি 1 কে আবার মানে 6টা স্মল ফ্যামিলি বা ছোট ফ্যামিলি বলা হয়, 6 স্মল ফ্যামিলি। কেন? মানে এইটার মধ্যে এই যে ফাআলার মধ্যেই দেখেন কিছু কিছু পরিবর্তনের কারণে এখানে কোথাও জবর আছে, কোথাও হচ্ছে আবার জের আছে, কোথাও আবার পেশ থাকে, অর্থাৎ এখানে যেমন ফাআলা, আবার কোথাও হচ্ছে ফাইলা, ফাউলা এরকম থাকতে পারে। এখানে এক্সাম্পল দেখেন, এজন্য এটাকে আবার 6টা স্মল ফ্যামিলিতে ভাগ করছে। তার মধ্যে প্রথম 3টা দেখেন লুক একদম সেম, মানে এখানে সবগুলা জবর, এখানেও জবর, এখানেও জবর, বাট স্টিল এটা ডিফারেন্ট ফ্যামিলি বলা হয়েছে কারণ এটার অতীতকালে ঠিক আছে সবই জবর, কিন্তু যখন হচ্ছে এটা বর্তমান কালে আসে তখন ফাতাহা এখানে হচ্ছে সেকেন্ড লাস্ট লেটার, খেয়াল করেন ইয়াফতাহু জবর, আর দরাবার ক্ষেত্রে ইয়াদ রিবু এখানে জের, আর নাসারার ক্ষেত্রে এখানে পেশ নাসারা ইয়ানসুরু, এজন্য এটা 6 স্মল ফ্যামিলি বলা হচ্ছে। তারপরে পরের দুইটা সামিয়া আর হচ্ছে হাসিবা, এখানে কিন্তু মাঝখানে লেটারে জের, এখানেও জের, বা তারপরেও দুইটা আলাদা আলাদা ফ্যামিলি বলা হচ্ছে কারণ হচ্ছে এখানে এসে সেকেন্ড লাস্ট লেটারে এখানে হচ্ছে জবর ইয়াসমাউ, আর এখানে হচ্ছে সেকেন্ড লাস্ট লেটারে হচ্ছে জের, এজন্য এটা আলাদা ফ্যামিলি হয়েছে। দেন লাস্টে কারুমা, এটা এমনিতেই ইউনিক, দেখেন এই 6টার মধ্যে এখানে শুধু এইটাতেই একমাত্র পেশ আছে, সো এটা তো এমনি আলাদা। তো এই হচ্ছে টোটাল ফ্যামিলির কনসেপ্ট। এখানে ছোট 6টা পাইলাম, আর বিগ ফ্যামিলির 8টার মধ্যে ওখানে আমরা 5টা পেয়েছি। সো আপাতত আমরা এই 5টা আর 6টা 11টাই মনে রাখি 14টার মধ্যে, পরবর্তীতে আরো 3টা দেখে নিব। এবং এগুলো ইউজ খুবই কম,
আমি আপনাকে আচ্ছা ফ্যামিলি রিকগনিশন করাইতে পারি, বাট ইনস্টিড অফ দ্যাট আমি একটা অন্য একটা ফাইল শেয়ার দিই, একটু দেখেন। আচ্ছা, এই ফাইলটা আশা করি আপনাদের কাছে আছে, সবার কাছে। এটা হচ্ছে 85% অফ কোরআনিক ওয়ার্ডস। এটা হচ্ছে গুগলে অ্যাভেলেবল আছে, প্লাস হচ্ছে আমরা গ্রুপেও শেয়ার দিয়েছি। সো এখানে এটার মানে কি, এই ফাইলটার 85% অফ কোরআনিক ওয়ার্ডস মানে হচ্ছে এখানে যে পরিমাণ শব্দ আছে, এইটুকু শব্দ যদি আপনি শিখেন তাহলে আপনার কোরআনের 85% শব্দ কভার হয়ে যাবে। তার মধ্যে এই টোটাল ফাইলটা হচ্ছে 53 পেজের। 53 পেজের মধ্যে প্রথম 10-11 পেজ হচ্ছে উপক্রমে মানে ভূমিকা টাইপ শব্দ, ওইখানে কোনো মূল শব্দ নাই আর কি। তারপর থেকে যে 24 নাম্বার পেজ পর্যন্ত এখানে হয়তো 16টা বা 15টা বা 16টা পেজ আছে। তো এইটুকু পর্যন্ত আপনি যদি এগুলো সব হচ্ছে ইসিম আর হরফ রিলেটেড, এগুলো যদি করেন তাহলে আপনার 60% শব্দ কভার হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আপনার ফেল শুরু হয়েছে। বাট ফেল যখন শুরু হয়েছে, খেয়াল করবেন আপনারা যদি এখন ফ্যামিলির সাথে পরিচিত, ফেলটা হচ্ছে আপনার ফ্যামিলি ওয়াইজ দেয়া আছে। যেমন প্রথমে হচ্ছে ফাতাহা ফ্যামিলি, প্রথমে হচ্ছে 6টা স্মল ফ্যামিলি দেয়া আছে এই 25 নাম্বার পেজ থেকে 33 নাম্বার পেজ পর্যন্ত। তার মধ্যে আবার এগুলাকে ভাগ করে দেয়া আছে। যেমন প্রথমে হচ্ছে ফাতাহা, সো ফাতাহা ফ্যামিলি আপনি ফাতাহা ইয়াফতাহু এরকম সবগুলা দেখেন, এখানে পরে জবরই আসছে, জালা ইয়াজালু, জামা ইয়াজমাউ। সো এগুলো একসাথে করে একই নিয়মে পড়লে আপনাদের জন্য সহজ হবে। আপনাদের প্রথম যেহেতু অন্যান্য গুলা শিখেন নাই, এখন শুধু এইটা নিয়ে 14টা ফর্ম পড়লেই হবে নেক্সট ক্লাস পর্যন্ত আর কি। তারপর আমি যাই 26, আমি 34 নাম্বার পেজে যাই। 34 নাম্বার পেজে হচ্ছে 34, ওকে 34 35 নাম্বার পেজে আসে। 35 নাম্বার পেজে হচ্ছে ফ্যামিলি 2 নিয়ে আলোচনা করা আছে। দেখেন এইখান থেকে ফ্যামিলি 2 শুরু। তো ফ্যামিলি 2 এর বৈশিষ্ট্য ছিল মাঝখানের হরফটা রিপিটেশন হবে। তাহলে এটা দেখেন বাদদালা, বাশারা, বাইয়ানা, হাররামা, এখানে ফ্যামিলি 2 শব্দগুলা দেখেন কোরআনে অনেক মোটামুটি অনেক পরিমাণে আসছে। ফ্যামিলি 2 এর জন্য হচ্ছে মেইনলি 2 পেজ আসছে, এই যে ফাসমালা, পদ্দারা, পদ্দামা, কাজ্জাবা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা পাবেন ফ্যামিলি 3। ফ্যামিলি 3 হচ্ছে ফ্যামিলি 3 বৈশিষ্ট্য ছিল ফা লাম, আর এখন হচ্ছে একালি খালি আলিফ। তাহলে হচ্ছে এখানে ফা আলা বা রাকা জাদালা। সো তারপর হচ্ছে ফ্যামিলি 3 পাইলেন এখানে। ফ্যামিলি 3 পর হচ্ছে ফ্যামিলি 4, যেটা বা আসলামা ফ্যামিলি। সো এখানে পরের পেজ থেকে হচ্ছে আসলামা ফ্যামিলি শুরু হয়েছে। তার মানে দেখেন ফ্যামিলি 4 এর 3 কিন্তু শব্দ কোরআনে অনেক বেশি আসে নাই, একটা পেজই আছে মাত্র। ফ্যামিলি 2 হচ্ছে 2 পেজ ছিল। দেন হচ্ছে এখানে হচ্ছে ফ্যামিলি 4। ফ্যামিলি 4টা কোরআনে অনেক বেশি ব্যবহৃত হয়েছে। সো এখানে দেখেন এই যে আফসারা, আহসানা, আখরাজা, আখলাসা, এগুলো কিন্তু এখন আপনারা কিন্তু এই ফর্মটা 14টা ফর্ম করতে পারেন। সো ওইভাবে এইখান থেকে পড়বেন, তাইলে দেখবেন যে আপনি পরিচিত অনেক বেশি শব্দ পাবেন। দেন এটার পরে হচ্ছে যা হচ্ছে শুরু হয়েছে হচ্ছে ফ্যামিলি 5। ফ্যামিলি 5 ছিল ফ্যামিলি 2 + 3। ফ্যামিলি 2 ছিল হচ্ছে বাদদালা, বাশারা, ওইটার সাথে তা যুক্ত হয়েছে। তাহলে এটা যাই, এটাতে এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখেন এটা হচ্ছে এই যে তা যুক্ত হয়েছে, এরপর ফ্যামিলি 2 প্লাস হচ্ছে তা, তাইলে হচ্ছে তাবাইয়ানা, তাযাক্কারা, তারাব্বাসা। সো এইটা হচ্ছে আমরা ফ্যামিলি 5 পাইলাম। দেন ফ্যামিলি 6 মানে হচ্ছে 3 + 3। তাহলে ফ্যামিলি 6 হচ্ছে এই যে ফা আলা, এটা হচ্ছে ফ্যামিলি 3 সাথে তা যুক্ত হয়েছে, তাহলে হচ্ছে তাবা তাবারাকা। সো এইভাবে করে আপনারা এই ফাইলটা যদি পড়েন আপনারা কুইক আগাতে পারবেন, অনেক শর্টকাট ওয়েতে অনেক বেশি আগাতে পারবেন। সো দ্যাটস অল ফ্রম মাই এন্ড। এখন হচ্ছে শওকত ভাই, আপনি একটু আপনার ফাইল শেয়ার দেন। শওকত ভাই, আর ইউ দেয়ার? শুনতেছেন? জি 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 শোনা যাচ্ছে। একটু দেখা গেলে একটু বলবেন। শিওর। দেখা যাচ্ছে কি? জি 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 জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে বই এক্সাম্পলের জন্য শেয়ার করেছি অলরেডি, ওটা 113 নম্বর পেজ থেকে আসলে ভার্বটা শুরু। সো আমি আসলে আসাদ ভাই যেগুলো পড়েছেন সেটারই একটা রিক্যাপ, আর দুই একটা হয়তো এক্সাম্পল যদি টাইম পাই আলোচনা করবো আর কি। সো এটা পাস্ট টেন্স নিয়েই আসলে শুরু করছে। আপনারা জানেন দুই ধরনের, পাস্ট এবং প্রেজেন্ট। প্রেজেন্ট আর ফিউচার অ্যারাবিক ইজ সেম।
হাল অথবা মুস্তাকবিল বলে এটাকে। সো এটা আলাদা করে শেখার দরকার নেই। প্রেজেন্ট এবং ফিউচার কিভাবে আমরা বুঝবো এটা আমরা পরে কোনো একটা ক্লাসে বলে দিব। আপনারা জানেন সা, সাউফা এ ধরনের কিছু শব্দ আসে যারা অলরেডি পড়ছেন। সো পাস্ট টেন্স কে এই বইতে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কনসোনেন্ট ভার্ব। কনসোনেন্ট হচ্ছে যেমন ফাআলা, অর্থাৎ যেটাতে ওই উইক লেটার তিনটা নাই আর কি, আর উইক ভার্ব ওরা বলে। এই জিনিসটা এই মুহূর্তে আমাদের এইভাবে আলাদা করার দরকার নেই। আসাদ ভাই যেভাবে পড়ছে আমরা ওই একটা ফরম্যাট দিয়ে যাই। বেশি রুলস যদি চলে আসে আমাদের জন্য এই মুহূর্তে টাফ হয়ে যাবে। উইক ভার্ব তাদের কি বলে জাস্ট জানার জন্য বলছি, যে ফাআলার তিনটা লেটারের মধ্যে যে কোনো একটাতে আলিফ, ওয়া বা ইয়া চলে আসে। ওয়া আদা, কলা, কআলা, এখানে একটা মাঝখানে আলিফ আছে দেখেন বলা, এটা রোমাইয়া, রোমাই মানে হচ্ছে লাস্ট একটা ইয়া আছে। সো এভাবে আমরা চাইলে উই এবং কনসোনেন্ট এবং ভাওয়েল ভার্ব উই করতে পারি আর কি। সো কনসোনেন্ট ভার্ব এখন আসি। দরাবা, হিট, ফাতাহা মানে ওপেন। এই যে এই শব্দগুলো আমরা যখন যে লেটার শব্দটা দেখবো, আমি চেষ্টা করতাম যে যখন আমি ভার্ব শুরু করছি, যখন যে ভার্বটা আমি দেখবো এটাকে আমি কোনো একটা স্টাইলে মনে রাখার চেষ্টা করতাম। আমার কথা যেগুলো এত ফ্রিকুয়েন্টলি আছে, একটা ভার্ব আমি শিখলে এটা আমার 10 জায়গায় গিয়ে হেল্প করবে। ফর এক্সাম্পল দরাবা, দরাবা হচ্ছে, দরাবার আরেকটা অর্থ আছে, কি বলতে পারবো? আরো দুটো অর্থ আছে কোরআন করিমে, যারা মুক্তাসারের ক্লাস করেন ডেফিনেটলি পারবেন। একটা দরাবা মানে আঘাত করা, আর বাকি দুটো অর্থ কি বলবো? ভ্রমণ করা, ভ্রমণ করা, পেশ করা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো একটু মিউট করে দিয়েন। সো দরাবা, শওকত ভাই আপনাকেও মিউট করে দিছি, একটু আনমিউট করে নেন কষ্ট করে। শওকত ভাই একটু আনমিউট করে নিয়েন কষ্ট করে, সবাইকে মিউট জি এখন কি আনমিউট করে? জি জি আপনার কথা এখন শোনা যাচ্ছে। সো দরাবার তিনটা মিনিং, একটা হচ্ছে আঘাত করা, একটা হচ্ছে এক্সাম্পল দেওয়া বা পেশ করা, যেটা বলেছিলাম আমি এক্সাম্পল দেওয়া হিসেবে ইয়া করি, মনে রাখি। আর একটা হচ্ছে ভ্রমণ করা। আর ফাতাহা, ফাতাহা দেখেন ওপেন করা। আমরা জানি সূরা ফাতিহা আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে ওটা সূরা ফাতাহা মানে আমরা টু ওপেন। আর এটা যদি আমি ভার্বাল অর্থ দেখি, এটা হচ্ছে একটা পাস্ট ভার্ব, যেটা ফাতাহা মানে হি ওপেনড, ইডি আছে লাস্টে, অর্থাৎ সেটা খুললো। আর নাসওয়ারা হেল্প করা, সে হি হেল্পড ইনফ্যাক্ট নাসওয়ারা। সো এগুলো আমরা আসলে সবাই জানি। সো এখানে কিছু ইয়ে আছে যেমন কাফারা। আমি যেটা করতাম, যখন যে শব্দটা পেতাম ওটা আমি মনে রাখার চেষ্টা করতাম। দেখেন এগুলো আপনারা জানেন ইনফ্যাক্ট। কাফারা মানে সে অস্বীকার করেছিল, সামি সে শুনেছিল। এখান থেকে সাম মানে হচ্ছে কান, কারণ কান দিয়ে শোনে। এটাকে আমরা সাম, যখন এটা নাউন হয়ে যায় এটাকে আমরা কান বলি। যেমন বাসারা একই রকম, বাসিরু আছে, বাসওয়ারা হয়, আবার বাসিরুন মানে হচ্ছে দৃষ্টিশক্তি। কারুমা, কারিম মানে কি জেনারাস। সো কারুমা মানে হচ্ছে সে জেনারাস হলো, সে টু বি জেনারাস। নাজওয়ারা, নাজওয়ারা মানে নজর মানে কি দৃষ্টি দেওয়া, সেখান থেকে আপনি মনে রাখবেন। সো আমি এরকম কোন একটা ওয়েতে বাংলার সাথে বা ইংলিশের সাথে মিল করে আমি মনে রাখার চেষ্টা করতাম। সো নাজওয়ারা মানে অ্যাকচুয়ালি সে দেখলো, হি স। শারিবা, শারিবা হচ্ছে পান করা। সো এখান থেকে আপনারা দেখতে পারেন যে আসাদ ভাই যে বিভিন্ন ফ্যামিলির কথা বলছে, এগুলো দেখেন এখানে সবগুলা জবর, এখানে মাঝখানে দ্বিতীয় লেটারে জের চলে আসছে, এখানে মাঝখানে লেটারে পেশ চলে আসছে। সো এগুলো হচ্ছে ওই স্মল ফ্যামিলি গুলোর মধ্যে পড়ে। ফর এক্সাম্পল দেখেন বাউদা মানে হচ্ছে টু বি ডিস্টেন্স। বাদ বলি আমরা, বাদে আসর, আসরের পরে, ওখান থেকে আপনি মনে রাখবেন বাদ মানে হচ্ছে দূরে চলে যাওয়া, টু বি ফার ডিস্টেন্স, দূরে চলে যাওয়া। দাখালা, দাখালা মানে দখল করা, দখল করা মানে প্রবেশ করা। আপনি একটা জায়গায় যখন প্রবেশ করবেন ওই জায়গাটা আপনি দখল করে ফেললেন। সো সেভাবে দাখালা মানে টু এন্টার। আর এটা যদি আমি ভার্বাল অতীতকালের ভার্ব ইউজ করি, দাখালা মানে হি এন্টার্ড, সে প্রবেশ করলো। হাজিনা, হাজিনা মানে হচ্ছে গ্রিফ, মানে কষ্ট পাওয়া বা হতাশ হওয়া, ওই ধরনের। লা তাহজান একটা খুব বিখ্যাত বই আছে আপনারা জানেন, ডোন্ট বি স্যাড এর ইংলিশ ভার্সন, অথবা বলে যে হতাশ হয়ে না। ওখান থেকে যেমন কোরআনে অনেকবার এই শব্দটা ইয়াহজানুন ওয়ালাহুম ইয়াহজান, তারা হতাশ হবে না, তারা দুঃখ পাবে না। হাসুনা মানে হাসান, আমরা অনেকের নাম হয় আমরা জানি উত্তম বা ভালো হওয়া, সো ওখান থেকে আসছে আর কি। সো একইভাবে এখন এই টেবিলটা আসাদ ভাই যেটা এতদিন পড়াচ্ছেন এখানে জাস্ট একসাথে তারা করেছে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলা, এটা সবার মুখস্থ হয়ে গেছে আশা করি এর মধ্যে। ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআলনা। এই যে আমি যে বলি মাঝে মাঝে তাসবিদ আমাদের শেখা খুব জরুরি। দেখেন এই যে ফাআলনা এবং ফাআলনা ডিফারেন্সটা কি দেখেন, আপনার এটাতে কোনো টান নাই, ফাআলনা। আর এটাকে আপনাকে বলতে হবে ফাআলনা। দেখেন অর্থটা কত ডিফারেন্স। এটা কয়েকজন ফিমেল মিলে যদি করে সেটা হচ্ছে ফাআলনা, আর আমরা যদি করি এটা ফাআলনা। সেখানে আমরা যখন বলবো আরবি চেষ্টা করবো যত সম্ভব এটাকে শুদ্ধভাবে বলতে। একালিফ টান থাকলে আমরা টানটা দিয়ে বলবো, দিয়ে বলার চেষ্টা করবো।
আর যখন টান থাকবে না এক্স্যাক্টলি ওইভাবেই আমরা বলবো আর কি। আদারওয়াইজ আপনারা দেখতেই পাচ্ছেন যত আপনি আরবি শিখবেন ততই আপনার মাখরাজ তাসবিদের এই কনসেপ্ট গুলো আপনার ক্লিয়ার হতে থাকবে। এই যে ফাআলনা এর মধ্যে ডিফারেন্স কি দেখেন, এখন কিন্তু আমাদের কাছে একদম পানির মতো পরিষ্কার। আপনি একটা জিনিস যখন বুঝে ফেলবেন, শিখে ফেলবেন, আপনি তখন চাইলেও এটা ভুল করতে পারবেন না। আপনার মনে হবে, আমি যখন কোরআন তেলাওয়াত করি একটা লাইন পড়ে আসলে আমার মনে হয় আরে এই ওয়ার্ডটা তো আমি টানটা দিই নেই, আমি আগের লাইন থেকে তখন আবার ওইটা পড়ি, পরের বার টান দিয়ে পড়ার চেষ্টা করি, সো দ্যাট আমার পড়াটা যতটুকু সম্ভব এটা পারফেক্ট হয়। সো এই যে ফালাতে একটু মনে রাখবেন যে এটাকে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলে, অথবা প্রথম দ্বিতীয় তৃতীয়, ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার বলে। সো এটাকে ফা কালিমা যখনই কেউ বলবে আপনি ধরে নেবেন যেটা প্রথম লেটারটাকে মিন করতেছে। আইন কালিমা যখনই বলবে এটা ধরে নেবেন দ্বিতীয় লেটারটাকে মিন করতেছে। লাম কালিমা যখনই বলবেন মনে করবেন যেটা ওই ভার্বের তৃতীয় লেটারকে, এটা লাম হইতে পারে, অন্য কোনো শব্দ হলে অন্য কোনো লেটার হয়ে যাবে। সো একইভাবে দেখেন এখানে এই বইটার একটা খুব ভালো দিক হচ্ছে যে এখানে সুন্দরভাবে যে হিডেন প্রোনাউন সেটাও এখানে উল্লেখ করেছে। যেমন ফাআলার মধ্যে হিডেন কি? হুয়া। ফাআলা এর মধ্যে হিডেন হুমা। ফাআলু এর মধ্যে হিডেন হুম তারা। ফাআলাতের মধ্যে হিয়া। ফাআলাতার মধ্যে হিডেন, এটা কি হুমা হবে না, এখানে নিচে চলে গেছে বা দেয়নি ভাই। আর হুন্না এখানের মধ্যে ফাআলা এর মধ্যে হুন্না। একইভাবে ফাআলতা এর মধ্যে আনতা, ফাআলতুমার মধ্যে আনতুমা, ফাআলতুমের মধ্যে আনতুম, ফাআলতি এর মধ্যে আনতি, ফাআলতুমার মধ্যে আনতুমা, আর ফাআলতুন্না আনতুন্না। আর ফালতু এর মধ্যে কি বলেন তো, জিজ্ঞেস করলাম, আমি দেখাইলাম না, কি হবে বলেন তো এখানে হিডেন প্রোনাউনটা কি ফালতু এর মধ্যে? আর এটার মধ্যে ঠিক আছে, নাহনু না, কিন্তু নাহনু, নাহনু এটা কিন্তু হ্যাঁ আর কি। সো একইভাবে এই বইটার একটা আরো একটা ভালো দিক লাগে, সে প্রত্যেকটা প্যাটার্নের একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছে। যেখানে সামিআ এটা ওই ফ্যামিলির, যেখানে মাঝখানে একটা অর্থাৎ আইন কালিমার মধ্যে একটা জের চলে আসছে। ফাআলা এর আইন কালিমা হচ্ছে সেকেন্ড লেটারকে আমি মিন করতেছি, এখানে সেকেন্ড লেটার আইন না, এখানে সেকেন্ড লেটার মিম, মিমের মধ্যে একটা জের চলে আসছে। হি হার্ড, সে শুনলো। সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিনা, আর সামিআতা, সামিতুমা। সো একই ফরম্যাট। সো এটা আজকে আসাদ অনেক প্র্যাকটিস করেছে, আমি আর গেলাম না। দেখেন এই সামিয়ার সাথে বাউদার মধ্যে ডিফারেন্সটা কি আমাকে বলতে পারবে? এটাও আরেকটা, আগেরটার সাথে এটা কি ডিফারেন্স? এখানে আইন কালিমা পেশ আসছে এক্স্যাক্টলি। লাকিলি এখানে আইন কালিমা, এখানে আইনই আছে আসলে, বাট এটা সবসময় আইন নাও হতে পারে। বাউদা আমি বলছিলাম মানে দূরে, সো সে দূরে গেল, তারা দুজন দূরে গেল, তারা অনেকে দূরে গেল, সো একই ফরম্যাট। আমি যেহেতু এটা প্র্যাকটিস করছি একটু মিউট করে দিন। সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে ইনশাআল্লাহ শেষ করব। এই লাইনটা আমাদের এখানে যারা আছেন আমি বিশেষ করি এভরিওয়ান সবার এটা মুখস্থ আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোন একটা সেন্টেন্স আলিফ দিয়ে শুরু হলে ওটা কি মিন করে বলেন তো? আগে অনেক প্রশ্নবোধক। হ্যাঁ, আপনি কি দেখেননি আলাম তারা ডিড ইউ নট কনসিডার, বা দেখেননি আর কি। তার র থেকে আসছে। কাইফা কিভাবে, আমরা যেমন কাইফা হালুকা বলি যে তুমি কেমন আছো, ওখান থেকে কাইফা কি রূপ। ফাআলা হচ্ছে করেছিলেন, তিনি করেছিলেন। রব্বু যেহেতু এর পরে একটা সাবজেক্ট চলে আসছে যেটা মারফু বা রফা ফরম্যাটে আছে, এবং রব্বু এখানে হচ্ছে সে ডুয়ার, উনি এখানে এটার এই কাজটা করছেন। আমাদের রব্বুকা এখানে আবার অ্যাটাচ একটা প্রণস্য রব্বুকা যে মুদাফ ইলাইহি, যে আপনার রব। সো ফাআলা রব্বুকা, আপনি কি দেখেন আপনার রব কি করেছে, এখানে এই ফাআলাটা করেছেন রব, কারণ এখানে পরের শব্দ রব আছে বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। সো এটা আমাদের বলা দরকার নেই। আল্লাযীনা যারা ইউমিনুনা, এটা একটা প্রেজেন্ট টেন্স, এটা আমরা এখন হাইলাইট করব না যেহেতু আমরা এখনো প্রেজেন্ট করিনি। তারপর আপনারা জানেন ঈমান থেকে আসছে, আমানা থেকে আসছে। আল্লাযীনা যারা ইউমিনুনা বিশেষ করে, বিল গায়বি বিশেষ করে, ওয়া ইউকিমুনাস সালাত যারা প্রতিষ্ঠা করে সালাত, ওয়া মিম্মা এবং মিম্মা থেকে রাযাকনা। বলেন তো রাযাকনা অর্থটা কি? আমরা রিজিক দিয়েছি। আচ্ছা এখানে রাযাক না, এটা কিন্তু আলিফ যুক্ত না, কেমনে বুঝছেন? এখানে একটা সৌদি আরবের প্রিন্টিং, সো সেই কারণে এখানে একটা খাড়া একটা আলিফ, আমরা রাযাক না। আচ্ছা বলেন তো এই দাগটা যদি না থাকতো, রাযাক না হুম, এটার অর্থটা কি হতো? এই দাগটা যদি না থাকতো হুন্নার ফর্ম হয়ে যেত, অর্থাৎ যে ফিমেল যারা তারা তাদেরকে দিয়েছিল এমন কিছু। ইউনফিকুন তারা সেখান থেকে। এই জিনিসটা বুঝি নাই ভাইয়া, একটু বুঝিয়ে দেন হুন্না কিভাবে হতো? হুন্না হতো আর কি। এটা রাযাক না, যেহেতু একটা আলিফ যুক্ত নুন আছে, রাযাক না মানে আমরা রিজিক দিয়েছিলাম,
হ্যাঁ, আর যদি এই আলিফটা না থাকতো, শুধু রোজাক না হইতো, তাহলে এটা হয়তো তখন ওই ফিমেল। আচ্ছা, এই যে এই ভার্বের সাথে একটা অ্যাটাচ একটা প্রনাউন দেখতেছে, রোজাক না হুম, এটা মানে হচ্ছে রোজাক না মানে হচ্ছে আমরা দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম। হুম যেহেতু আসছে একটা ভার্বের সাথে, এটা তাহলে পজিটিভ ফর্ম, তাদেরকে দিয়েছিলাম রোজাক না। সো এখানে কিন্তু দুইটা প্রোনাউন কিন্তু পরপর আছে, এগুলো মাঝে মাঝে একটু কনফিউশন সৃষ্টি করে। তো প্রথম যে প্রোনাউনটা হচ্ছে আপনার টেন্সের ভার্ব, এটা অ্যাটাচ প্রোনাউন, আর পরের যে প্রোনাউন কাদেরকে কাদের উপর আপতিত হচ্ছে সেটা হচ্ছে। সো এখানে দুইটা শোনা যাচ্ছে না। শকুত ভাই আপনার ভাইয়া রোজা মনে হয় হচ্ছে যে না যদি হয় যে আমরা দিয়েছিলাম, তাই তো? আর হুমটা তো হচ্ছে এখানে মাফুল বিহি, মাফুল বিহি ওয়ান। সরি, রজক না হুম, হুমটা তো হচ্ছে মাফুল বিহি ওয়ান। আর রজক না এখানে নাহুনুর নাটা হচ্ছে গিয়ে ইনসাইড ডুয়ার, তাই না ভাইয়া? হুমনাটা আমি বুঝতে পারছি না। আমি বলছি যদি নুনের সাথে আলিফ না থাকতো দেন কি হইতো, এটা আমি একটা জাস্ট বাইরে থেকে তো এই নুনের সাথে একটা খাড়া জবর আছে, এজন্য রজাক না, যদি এটা না এই খাড়া জবরটা না হলে তো একটা জবর হইতো, তখন কি হইতো? তখন হচ্ছে তখন হচ্ছে হুম এটা ডুয়ার। এটা জাস্ট একটা एग्जांपल দিয়েছি আমি। থ্যাংক ইউ। জি, কেউ যে মাফুল বিহি ফোর্স, আমরা মাফুল নিয়ে আরো ডিটেইলস পড়বো। মাফুল বিভিন্ন টাইপের হয়, আমি জাস্ট প্রশ্ন আসছে আমি বলতেছি। মাফুল বিহি যার উপর পতিত হয়েছে, মাফুল ফিহি বলে একটা জিনিস আছে, যে সময় বা যে জায়গার উপর হয়েছে। মাফুল লাহু একটা বলেছে, যে কেন হয়েছে এই ধরনের জিনিসটা যেখানে করা হয় সেটাকে বলা হয়। মাফুল মাতলাক বলে একটা জিনিস আছে, যেটা দেখবেন যে ওটাকে ডেসক্রাইব করে, যে ইদা দুকাতিল আরদু দাক্কান দাক্কা, যে আপনার হয়েছে যেটা, ওটা কিভাবে হয়েছে এই জিনিসটা বলে। তো এই মাফুল নিয়েও কিন্তু একটা আলাদা ক্লাস হতে পারে। 6 ধরনের মাফুল আছে, যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ওটা কোন একটা লোক হইতে পারে, কোন একটা কারণ হইতে পারে, কোন একটা জায়গা হইতে পারে, কোন একটা সময় হইতে পারে, এবং এটা কোন একটা স্টাইল হইতে পারে করার। সো এটার একটা মাফুলের উপরই একটা, ইনশাআল্লাহ আমরা এগুলা ফিউচার আস্তে আস্তে জানবো যখন সামনে যাব। ওকে, সো আন মানে যে সাখিতা আল্লাহ, এখানে আল্লাহ সাবজেক্ট, কারণ কি? কারণ হচ্ছে এখানে আল্লাহর শব্দ শেষে একটা ডুয়ার, একটা নম্বর অফ ফরম্যাট আছে, পেশ আছে। সো সাখিতা আল্লাহ, সাখিতা মানে ডিসপ্লেসড, মানে অসন্তুষ্ট হওয়া। আল্লাহ আলাইহিম, তাদের উপর ডিসপ্লেস হয়েছিলেন। ওয়াফি এবং মধ্যে আছে, দেখেন প্রত্যেকটা লাইন আমরা আযাবে, তারা আযাবের মধ্যে আছে। হুম খালিদুন, তারা চিরকাল সেখানে আযাবের মধ্যে থাকবে। অলু, তারা বললো, এটা একটা অলুর মধ্যে এখানে হিডেন আছে কোন প্রোনাউন বলেন তো? এটা হোম হোম। হ্যাঁ, তারা বললো এই দেখেন পরের শব্দ আ দিয়ে শুরু হয়েছে, কাজে আমি বুঝতেছি দিস ইজ এ প্রশ্নবোধক। আনতা মানে তুমি কি, তার মানে এতটুকু পর্যন্ত আমি বুঝাচ্ছি তুমি কি, রাইট? ফাআলতা মানে কি বলেন তো? হ্যাঁ, তুমি করেছো আনতা ফর, তার মানে তুমি কি করেছো। আপনি এখানে দুইবার আছে, যেটা এমফাসিসের জন্য বলা হচ্ছে। আমরা অনেক সময় বলি না যে তারা বললো আরে তুমি কি এটা করছো। সো ব্যাপারটা এরকম আর কি, এখানে তুমি কি এটা করেছো। হাদা, এই ব্যাপারটা, বি মানে সাথে, আলিহাতের ইলাহ মানে আমরা জানি লা ইলাহা, আল্লাহ, ওইটার প্লুরাল টেন্স আলিহা। তো আলিহাতিনা একটা আছে, আমাদের, এটা একটা অ্যাটাচ করা। তুমি কি আমাদের গড গুলোকে এই কাজটা করেছো। ইয়া ইব্রাহিম, জানেন এটা আপনারা যখন যে লাইনটা পড়বেন চেষ্টা করবেন একটু করার ক্ষেত্রে, যেটা কোন ঘটনা থেকে আনতেছে আর কি। হ্যাঁ, কোরআনের সাথে আমাদের এভাবে পরিচিতিটা খুব বাড়ানো দরকার। আমি যে কোনো লাইন পড়লে আমি মানে অ্যাটলিস্ট রিলেট করার চেষ্টা করি, এটা কোন ঘটনা থেকে নেওয়া হচ্ছে, কোন সূরা থেকে নেওয়া হচ্ছে, কত নম্বর লাইন থেকে নেওয়া হচ্ছে, একটু মাঝে মাঝে। তো এই ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কওম যে চলে গিয়েছিল, উনি তখন মূর্তিগুলোকে ভেঙে ফেললো, তখন ওরা যখন ফেরত আসলো তখন তারা বললো যে এটা মানে এরপরে কিন্তু খুব সুন্দর ডায়লগ আছে আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছে যে ওই যে এখন দাঁড়ায় আছে, রাইট। ওরা বললো যে তখন ও কিভাবে করতে পারবো, তো আসলে করতে পারবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তাহলে তোমরাই বলো, তোমরা যার ইবাদত করছো সে যদি কোনো কিছু করার ক্ষমতা না রাখে তাহলে তোমরা কেন করতেছো এটা। সো খুব লজিক্যাল একটা আছে ইয়েটাতে। সো এটা দুই একটা সূরাতে, একাধিক সূরাতে এটার ঘটনার উল্লেখ আছে। ফা মানে অতঃপর, মা মানে হচ্ছে
নো, কোন একটা ভার্বের আগে অতীতকাল ভার্বের আগে যদি মাস ইজোলেটের নেগেশন হয়, ফামা নেই। রবি হাত, এই যে রবি হাত, এখানে যদিও জজম দেখা যাচ্ছে না, মুখস্থ আছে বলে আমি হিয়া, এটা হিয়া ফর্ম। হিয়া ফরম্যাট, হিয়া ফরম্যাট, অর্থাৎ ফাআলাত ফরম্যাটে ফাআলাত। রবিহা মানে হচ্ছে উপকারে আসা, ফামা রবিহাত মানে কোনো কাজে আসলো না, যে নো গেইন। তিজারা আমরা জানি, তিজারা মানে হচ্ছে ব্যবসা, তিজারাতুহুম, যে তাদের এই ব্যবসা কোনো কাজে আসলো না। ওয়ামা কানু, এবং তারা, আবার একটা নয় আসছে, যেহেতু কানু একটা বি ভার্ব, তারা নয় মুহতাদিন, হাদা থেকে আসে মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হবে না, হেদায়েত প্রাপ্ত নয়। সো the commerce is of no gain and they do not receive guidance, তারা সৎ হেদায়েত প্রাপ্ত হবে না। সো এই রবিহাত হচ্ছে আমাদের ফাআলাত ফরম্যাটে, অর্থাৎ হিয়া ফরম্যাটে আছে, কোনো উপকার। ওয়া ঈদ, এবং ঈদের আমি দুইটা ব্যবহার বলেছি। ঈদ হয় যখন ফিউচারের কিছু বলতেছি, আর ঈদ হয় যখন একটা অতীতকালের কোনো ঘটনা বলা হচ্ছে। দুইটাই যখন, কিন্তু একটা ঈদ মানে অতীতকালের যখন, ঈদা মানে ফিউচারের যখন। ওয়া মানে এবং, ঈদ মানে যখন। কুলনা, বলেন তো এটা, এই কুল মানে বলো, কুলনা আমরা, নাহনু আমরা বললাম, লিল মালাইকাতি, মালাইকাতির জন্য, অর্থাৎ ওদের উদ্দেশ্যে আর কি, মালাইকাতের উদ্দেশ্যে। যুদু, এটা হচ্ছে একটা অর্ডারমূলক ভার্ব, ইম্পারেটিভ, আমর। এবং অনেক, এটা কয়জনকে বলা হচ্ছে বলেন তো এই আমরটা? প্লুরাল, অনেক, কারণ এখানে একটা ওয়া আছে এবং আলিফ আছে। হ্যাঁ, যুদু, যে তোমরা সিজদা করো। বলেন তো এই যুদু, এটা বেসিক ভার্বটা কোনটা বলেন তো? সাজাদা। সাজাদা অর্থ কি? সিজদা করো। He prostrated, আমি যদি বলি সে সিজদা করেছে, রাইট। সো যে সিজদা করো, লি আদম, আদমকে, ফাসাজাদু, অতঃপর, এইটার জন্য আমরা एग्जांपल বলবো, অতঃপর, এই যে ফা তো আমি আলাদা করে ফেললাম, আমি অতঃপর, সাজাদু, এটা মানে কি বলেন তো? তারা সিজদা করলো, তারা সিজদা করেছিল, ইল্লা ইবলিসা, শুধু ইবলিস ছাড়া বাকি সবাই সিজদা করেছিল। ওয়া কানু, এবং তারা ছিল, মিন ক্বাবলু, এর আগে, ইয়াস্তাফতিহুনা। এই যে আসাদ ভাই আজকে 6টা ফ্যামিলির কথা বলেছেন, এই ফ্যামিলিটার কথা এখনো আসেনি, ইনশাআল্লাহ আমাদের ফিউচারে আসবে। কোরআন এটা ভালো ইউজ হয়েছে, আমাদের জানাতে হবে কোন একটা ভার্বের আগে যদি সিন এবং তা চলে আসে, যেমন ইস্তাফআলা বলি, এটাকে আমরা ইস্তাফআলা, এটা মানে হচ্ছে কোন কিছু চাওয়া বোঝায়। ফর এক্সাম্পল, আমরা জানি গাফারা মানে তিনি ক্ষমা করলেন, আপনি যদি বলেন ইস্তাগফারা, আপনি যদি বলেন তিনি ক্ষমা চাইলেন, সা এবং তা আসা মানে কোনো কিছু চাওয়া আর কি, চাওয়া চলে আসে, ইস্তাগফারা। তো গাফার মানে ক্ষমা করা, ইস্তাগফারা মানে ক্ষমা চাওয়া। যেমন আমরা বলি ওয়া আনা মানে হচ্ছে সাহায্য করা, ইস্তাওয়ানা মানে হচ্ছে সাহায্য চাওয়া। যেমন ইস্তাইনু আমরা সবসময় বলি, সো ওখান থেকে আসে আর কি। এটা মানে সূরা ফাতিহা তো এই ফরম্যাটে কিছু একটা আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল রহমানির মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা বলি ইয়াকা নাস্তাইন, আমরা খালি তোমার কাছে সাহায্য চাই। ওই সাতা আসছে, দেখেন সাতা, ইস্তাইন, যেহেতু সাতা আসছে এটা চাওয়া, এই কারণে সাহায্য চাওয়া হয়েছে। এখানেও ঠিক মনে হয় এমন কিছুই আসার কথা। ওয়াকানু মিন কাবলু, তারা এরপর ছিল ইস্তাফতাহুন। বলেন তো এটার বেসিক ভার্ব কোনটা, কে বলতে পারবে? ফাতাহা দুইটা অর্থ আছে, একটা ওপেন করা, একটা হচ্ছে বিজয়। সূরা ফাতহ বলে একটা সূরা আছে, সূরা ফাতিহা মানে ওপেন করা, সূরা ফাতহ মানে হচ্ছে ওইটা হচ্ছে বিজয় বা ভিক্টরি, রাইট। সো আর্লিয়ার দে ওয়ার সিকিং এ ভিক্টরি। এই যে এখন আপনারা বুঝতে চাই যে সিকিং শব্দটা কোথা থেকে আসতেছে, কারণ এখানে এই ফাতার সাথে সিন এবং তা চলে আসছে। এক্স্যাক্টলি। এর পূর্বে তারা ফর এক্সাম্পল এটা ইয়া চাচ্ছিল, ছিল আলা, আমরা কিন্তু এটার জন্য এই লাইনটা পড়তেছি না, কারণ এটা ইয়া দিয়ে শুরু হচ্ছে, এটা প্রেজেন্ট টেন্স। সো জাস্ট এটা আমি ব্যাখ্যা করলাম, ফিউচারে আমরা ইনশাআল্লাহ পড়বো। আলাল্লাযিনা কাফারু, এই যে আমরা যে এত পড়ি আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া মানে কাফারু, তো এই কাফারু কিন্তু আসলে একটা বেসিক ভার্ব, যেটাতে হুম ফরম্যাটে আছে, যেটা হুম আর কি। কাফার মানে হচ্ছে তারা অস্বীকার করেছে। এক্স্যাক্টলি। ওয়া লাম্মা, লাম্মা মানে, লাম্মা দুইটা ওয়ার্ড অর্থ আছে, কে বলতে পারবে? লাম্মা, লাম এবং না, যখন, ওটা সেটা লাম্মা একটা ওয়ার্ড, যেটা আপনি এটাকে ভাগ করে বলতে পারেন। লাম্মা যখন একটা অতীতকালের সাথে বসে, এটার অর্থ হচ্ছে যখন, ঈদের মতো ইয়া হয় যখন। আবার এটা যখন প্রেজেন্ট সেন্টেন্সের সাথে বসে, এটার অর্থ হচ্ছে এখনো, নট ইয়েট। এটা আমরা পরে যখন আরো এক্সাম্পল দেখবো, এটা পরে যদি একটা প্রেজেন্ট সেন্টেন্স আসছে, এটা নট ইয়েট হতো, যে এখনো তারা এটা হয়নি বা করেনি সামথিং। বাট এইখানের সাথে একটা প্রেজেন্ট পাস্ট ফরম্যাটের ভার্ব আসছে, কারণ বারাজু, এই বারাজুটা বলতে হিডেন কি আছে? হুম। এই বারাজুর অর্থ আমি নিজে জানি না, সো দেখি, কারণ এটা কম ইউজ হয়েছে। যখন বের হলো, went against, যখন বের হলো, ওকে রাইট,
যখন went out again বের হলো জালুত তার ফোর্স নিয়ে বের হলো এক্স্যাক্টলি যখন বের হলো সো হাত্তা যতক্ষণ না আনটিল আপনারা জানেন ইদা মানে যখন ইদা কখনকার এটা কখনকার যখন ফিউচার বাট একটা জিনিস একটু মাথায় রাখবেন যখন ফিউচারের সাথে এরপর পাস্ট ভার্ব চলে আসে মনে করবেন এটা কোন একটা ভবিষ্যৎ বোঝাচ্ছে যে ভবিষ্যৎটা অবশ্যই হবে এমন কিছু বোঝায় যেমন ইদা সামা ফাতারাত কিয়ামতের কথা যখন বলা হয় যে যখন আকাশ ফেটে যাবে তারাগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে এগুলো সবগুলো দেখবেন আল্লাহ ইদা বলে তারপর একটা পাস্ট ভার্ব আছে কারণ এই জিনিসটা অবশ্যই হবে হ্যাঁ এটা অবশ্যম্ভাবী সেই কারণে এই ইদা ওইখানে ইউজ করে নাই আল্লাহ সো হাত্তা ইদা বালাগা যখন সে পৌঁছলো বালাগা মানে তাবলিগ আমরা বলি যারা দাওয়াত পৌঁছানোর তাবলিগ বলে বালাগা মানে রিচড কয়জন রিচড এখানে একজন অনেকজন নাকি দুইজন পাঁচজন একজন বালাগা মাগরিবা শামস মাগরিবা মানে হচ্ছে যেটা সেটিং প্লেস আর কি মাগরিবা শামস মানে সেটিং প্লেস অফ দা সান বলেন তো কোন সূরা যখন আমরা পড়বো আমরা এটা বের করছি 18 নম্বর আমরা পড়ি কার কথা বলা হচ্ছে বলতো কার কথা বলা হচ্ছে যখন যে সূর্যের সেটিং প্লেস এটা নিয়ে একটা ডিবেট আছে যে এখানে কেন এটার কথা বলা হয়েছে যা ওই লাইনে আমি আর যাচ্ছি না আর কি যে সূর্য যে কেন এখানে সূর্য পশ্চিম দিকে মানে যাচ্ছে ওই কথাটা কেন বলা হচ্ছে আর কি এই ধরনের এটা একটা খুব সুন্দর আনসার আছে আমি আর ওই লাইনে যাচ্ছি না এখন যেহেতু আমাদের ডিসকাশন ইজ ডিফারেন্ট মানে দেখেন আসছে মানে এটা একটা প্রশ্নবোধক ডেফিনেটলি এরপর একটা প্রশ্নবোধক মানে অতঃপর দেন হাসিবা মানে মনে করা এটা কয়জন মনে করতেছে গণনা করা মনে করা হ্যাঁ হাসিবা মানে একজন আর কি না হাসিবা সে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আল্লাযীনা কাফারু এখানে তো অনেক জনের কথা বলা হচ্ছে না যারা অবিশ্বাস করেছে কেন হাসিবা হচ্ছে এটা যখন যে ডুয়ার সে প্লুরাল হয় সে যখন আউটসাইড ডুয়ার হয় তখন এখানে এটা সিঙ্গুলার ফরম্যাটের ভার্ব হয় আউটসাইড ডুয়ার যদি হয় এটা আসাদ ভাই আরো ভালো ব্যাখ্যা করবে এবং পরের রুল গুলাতে এই জিনিসটা আসবে আউটসাইড ডুয়ার যখন প্রেজেন্ট থাকে সেটা যখন প্লুরাল হয় তখন এই সেন্টেন্সটা হুয়ার ফরম্যাটে হয় আর কি ভার্বটা এটা আমরা পরে পড়বো ইনশাআল্লাহ শোনা যায় না লাকাদ মানে নিশ্চয় লা এবং এখানে এমফাসিস জি জি মানে আশা তোমরা তোমার কাছে তারা তোমরা আসলো তোমরা যখন ইউ হ্যাভ কাম টু আস যখন তোমরা আমার কাছে আসলা সাওয়াউন মানে সমান আলাইকুম তোমাদের জন্য সমান আউকুম তোমরা দাওয়াত তাদেরকে দাওয়াত দাও ওয়া আনতুম সামিতুন মানে চুপ করে থাকো অথবা তোমরা চুপ করে থাকো সো ইউ ইনভাইট দেম অর ইউ মে বি সাইলেন্ট এটা ওদের জন্য সমান কানু লা ইয়াতানাহাউনা তারা নিষেধ করতো না আন ফাআলুহু এই যে ফাআলুহু অর্থ কি বলেন তো ফাআলুহু না দেখে বলেন তো তারা করেছিল একটা হু আছে এই হুটা হচ্ছে তাহলে কি বলছে ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন সেটা হচ্ছে তারা তার সাথে করেছিল তারা তার সাথে করেছে which they committed to him আর কি হ্যাঁ বাট ফাআলু হচ্ছে আমাদের ওয়ামা যালামুনা আমরা জুলুম করি নি এই যে না আছে আমরা জুলুম করি নাই আমাদের সাথে যালামু হ্যাঁ তারা আমাদের সাথে কারণ এখানে যালামু হচ্ছে না আছে মানে আমাদের সাথে তারা আমাদের সাথে জুলুম করেনি ওয়ালাকিন লেকিন বলি আমরা হিন্দিতে সো এই লাকিন মানে হচ্ছে আসলে কিন্তু বরং হয় বরং কানু আনফুসাম তারা তাদের সাথে নিজেদের সাথে জুলুম করেছে আল্লাযীনা যারা আমানু যারা ঈমান এনেছে বিহি এর সাথে ওয়া আযযা আমরা আর যাচ্ছি না ওয়া নাসারু এটা কয়জনে সাহায্য করেছে অনেকে তাকে সাহায্য করেছে হেল্পড হিম আর কি সো আর যাচ্ছি না যে কদ বলে একটা শব্দ ইউজ হয় কদ মানে হচ্ছে মিনিং অফ সার্টেনলি ভেরিলি হ্যাজ সার্টেনলি হয় নিশ্চয় লাকাদ মানে অবশ্যই দিয়েছে এবং এটা পাস্ট পারফেক্ট টেন্সের একটা ফিল দেয় পারফেক্ট কখন বলি হি ডিড হচ্ছে সে করলো হি হ্যাজ ডান সে করেছে মানে জাস্ট এইমাত্র করলো সো ওই ধরনের একটা পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট করে কদ দিয়ে অনেক সময় অথবা এটাকে এমফাসিসের জন্য ইউজ করে কদ মানে সামি আল্লাহ শুনেছেন আল্লাহ এখানে কি সাবজেক্ট নাকি কি বলেন তো এখানে আল্লাহ শব্দটা এখানে কে শুনেছেন আল্লাহ শুনেছেন আল্লাহ কথা শুনেছেন আল্লাতি
যার কথা শুনেছেন সে একটা মহিলা, ফিমেল মহিলা, মহিলা। ফিমেল। ইউজাদিলু, জাদিল মানে হচ্ছে বাগবিতণ্ডা করা। ইউজাদিলুকে তোমার সাথে বাগবিতণ্ডা করেছে ফি জাউজিহা, তার জাউজ মানে তার পেয়ার, তার হাজবেন্ড বা তার পেয়ারকে নিয়ে, স্পাউসকে নিয়ে। এই হা আছে সূরা মুজাদালা, রাইট, 1 নাম্বার ওয়ার্ড। এটা আপনারা জানেন ঘটনাটা, এই যে একটা নবীজির কাছে এসেছিলেন ওদের দুজনের মধ্যে, তারপরে আল্লাহ একজনের সাথে একজন মহিলাকে নিয়ে আল্লাহ কিন্তু এই আয়াতটা নাজিল করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে, উনি একজনকে দেখে সালাম করছিলেন, অনেকক্ষণ কথা বলছেন, একটা বয়স্ক মহিলা। তখন সবাই বললেন যে আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন কেন, উনি কি খুব গুরুত্বপূর্ণ কি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইনি সেই মহিলা যার জন্য আল্লাহ তাআলা কোরআনের লাইন মানে নাজিল করেছেন। জি জি, উনি অনেকদিন বেঁচে ছিলেন আর কি আমাদের নবীজির ইয়ার পরে। সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু খাওলা নাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওয়াকাদ, এবং এটা ওই সার্টেনলি এবং ওই হ্যাজ, দেখেন ওয়াকাদ, উই ইনডিড, এই মিনিট এখানে দিছে। ওয়াকাদ আনজালনা, আমরা নাযিল করেছি আয়াতিন বাইনাত। আয়াতিন বাইনাত কি ধরনের শব্দ বলেন? নিদর্শন, মানে ক্লিয়ার নিদর্শন। কি ধরনের নিদর্শন বোঝাচ্ছে? ক্লিয়ার সাইন্স, এটাকে দোষগুণ, এটার একটা প্রপার্টি বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই কদ আফলাহাল মুমিনুন, এটা সূরা মুমিনুনের ফার্স্ট লাইন এবং ফার্স্ট আয়াত, এবং এরপরে মুমিনুনের 8-10টা বৈশিষ্ট্য আছে, আপনারা এটা অনেকে মুখস্থ আছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, অনেকগুলা বৈশিষ্ট্যের কথা বলেছে, যারা পরে নিয়মিত এখনো বা খেয়াল নাই 8-10টা লাইন একটু পড়ে দেখতে পারেন। এবং ওদের জন্য এর পরপরই আল্লাহ বলছেন যারা এই বৈশিষ্ট্যগুলো মেনে চলবে আল্লাহ ওদের জন্য তারা ওখানে চিরকাল থাকবে। ইনডিড, যে মুমিনগণ সফল হয়েছে। কদ আলিমনা, কদ মানে হ্যাঁ, নিশ্চয়, আলিম মানে আলিমনা, আমরা জানি। আলিমা মানে জানা, আর আল্লামা মানে হচ্ছে জানানো বা শেখানো বা পড়ানো। আল্লামাল কোরআন, আমরা বলছি আর রহমান আল্লামাল, তিনি আমাদেরকে কোরআন আল্লাহ শিখিয়েছেন। কদ ফারাদাল্লাহু, আল্লাহ ফরজ করেছেন, মানে ওদের উপর বাধ্য করেছেন। আল্লাহ হ্যাজ ইনডিড অ্যাপয়েন্টেড ফর ইউ, ফারাদাল্লাহু লাকুম, তোমাদের উপর, তাহিল্লাতান, আইমান, আইমান হচ্ছে শপথ বা সামথিং তোমাদের জন্য, আইমান মানে হচ্ছে শপথ। লাকাদ খলাকনাল ইনসানা, খুব আমাদের অনেকের মুখস্থ আছে, নিশ্চয়ই সূরা তিন, খলাকনা, আমরা সৃষ্টি করেছি, ইনসানা, মানুষকে, ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতিতে, বেস্ট ফর্মে সৃষ্টি করেছি। লাকাদ আখাযনা, এই যে একটা আলিফ যুক্ত, তারপরে আমরা, আজকে এটা আসাদ ভাই পড়িয়েছেন, আমরা গ্রহণ করেছি। লাকাদ উই হ্যাভ টেকেন, মিথাকা মানে হচ্ছে শপথ, আমরা একটি শপথ নিয়েছিলাম বানি ইসরাঈলের থেকে, ওদের থেকে আমরা নিয়েছিলাম। লাকাদ তাবা, তাবা মানে তওবা করা বা ফিরে আসা। আল্লাহ মানুষ যখন করে এটা তবার আরো অনেক অর্থ আছে, এটা হচ্ছে ফিরে আসা। আল্লাহ যেহেতু আল্লাহর সাথে আসছে, এটা আল্লাহ টার্ন টু দেম, তাদের দিকে আল্লাহ ফিরলেন আর কি, তাদের দিকে, রাইট, তাদের দিকে ফিরলেন বা তাদের দিকে মনোযোগ দিলেন, বা তাদের জন্য আল্লাহ কিছু একটা করতে যাচ্ছেন এমন কিছু। লাকাদ তাবাল্লাহু আলান নবী, আল্লাহ তার নবীর দিকে ফিরলেন। এটা যদি কোনো একটা মানুষের জন্য হতো, তারপর আরেকটা শব্দ আছে যেটার অর্থ হচ্ছে তওবা করা বা ফিরে আসা। ওয়ালাকাদ আদাল্লাহ, অর্থাৎ যারা আদাল্লাহ, আল্লাহ আমরা জানি ওয়ালাদ দলেন, দলেন মানে কি? পথভ্রষ্ট হওয়া, অ্যাস্ট্রে। সো এখান থেকে হি হ্যাড ইনডিড লেড অ্যাস্ট্রে মিনকুম, তোমাদের মধ্যে, জিবিল্লান কাসীরা, অনেক অনেক বেশি পরিমাণ গ্রুপ অফ পিপল। জিবিল্লান মানে গ্রুপ অফ পিপল। কোন সূরা বলেন তো? খুব বিখ্যাত, ওয়ালাকাদ আদাল্লাহ মিন জিবিল্লাহ, সূরা ইয়াসিন। এক্স্যাক্টলি। ওয়ালাকাদ রাআহু নাসলাতান উখরা, ওয়ালাকাদ রাআ মানে দেখা। এই যে আমরা যে আলাম তারাও করি না, এই তারাও মানে হচ্ছে দেখা। এই যে রাআ, এখানে কয়জন রাআ করতেছে বলেন তো? একজন। এখানে আবার আলিফের সাথে একটা আলিফ আসছে এক্সট্রা, দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ আর কি। দুইজন হওয়ার কথা, কিন্তু এখানে হি দেখতেছি আর কি। 53 এই লাইনটা একটু চেক করে নিন। এই যে এখানে যদি একটা এক্সট্রা আলিফ থাকে, এটা যেমন ফাআলা, এটা দুইজন হওয়ার কথা। হু, যাকে দেখতেছে সে একজন, ডেফিনেটলি তারা দুইজন তাকে দেখলো, মনে হচ্ছে জিনিসটা এরকম আর কি। হি ইনডিড স হিম ইন অ্যানাদার ডিসেন্ট নাজলাতান উখরা, এটা আমাদের নবীজির কথা আসলে বলছেন। এটা সূরা নজম সম্ভবত 53 নম্বর সূরা। সূরা 54 হচ্ছে সূরা কমর, 55 হচ্ছে সূরা রহমান,
56 সূরা ওয়াকিয়া, সো এটা সূরা নজম। সো এখানে বলা হয়েছে আমাদের নবীজি জিবরাইল আলাইহিস সালাম অন্যতম ফর্মে দেখেছে। সো এই আলিফটা আসলে আসছে কেন বা আছে কিনা একটু আমাদের চেক করে নিতে হবে আর কি। হ্যাঁ, এটা হয়তো পরে একটু দেখবো, বাট এটা আমাদের নবীর কথা বলা হচ্ছে যে তিনি নিশ্চিন্তভাবে জিবরাইল আলাইহিস সালাম দেখেছেন নাজলাতান উখরা, আরেক ধরনের, উখরা মানে অপর, অন্য কোন ধরনের আকৃতিতে দেখেছেন। আপনারা জানেন জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন ফর্মে আসছে। কখনো ওনার এমন হচ্ছে আমাদের নবী দেখছেন যে ওনার ডানাগুলো এত বড় যে পুরো ওনার এই উত্তর থেকে দক্ষিণ পূর্ব পশ্চিম সব দখল হয়ে গেছে, উনি আকাশ পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না। আবার মাঝে মাঝে মানুষের বেশি আসছেন। আবার যখন প্রথম আয়াতটা নাজিল হয়েছেন তখন তারা জানেন ওখানে এসে আমাদের নবীকে উনি জড়িয়ে ধরছে 3 বার বলার পরে, ইকরা বলার পরে। সো বিভিন্ন ফর্মে আসে। এখানে এটা বলা হচ্ছে যে তিনি জিবরাইল আলাইহিস সালাম অন্য ফরম্যাটে দেখেছিলেন। সো আজকে আমাদের এইটাই, আমরা ভার্বাল সেন্টেন্স সম্পর্কে হয়তো পরে আমরা একটু আলাপ করব। সো আমি মনে হয় একটু বেশি সময় নিলাম, 15 মিনিট হয়ে গেছে। সো আসাদ ভাই, আপনার পার্ট থেকে আর কিছু বলার আছে? বলার নাই, কারো কোনো প্রশ্ন থাকলে শুনতে পারি, আদারওয়াইজ জি 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 জি, কারো কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে আমরা 2 মিনিট ডিসকাস করতে পারি। কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া, তাহলে আজকে হচ্ছে আমরা যে আমরা করব যে চারটা আমাদেরকে দেয়া হয়েছে 85% কোরআনিক ওয়ার্ড, সেখান থেকে হচ্ছে ফ্যামিলি ধরে ধরে যদি আমরা আজকে যে কটা ফ্যামিলি করলাম যদি আমরা একটু 14টা করে ফর্ম এক একটা ফ্যামিলি থেকে লিখে ফেলি তাহলে আমাদেরটা মানে বুঝতে আরো সহজ হবে, তাই তো ভাইয়া? এক্স্যাক্টলি, হ্যাঁ, লিখে ফেলা তো একটু সবার জন্য ডিফিকাল্ট পসিবল না। অ্যাট লিস্ট যদি আপনারা ওরালি প্র্যাকটিস করেন তাহলে ভালো হবে। আর লিখার জন্য অনেক যারা পারে আমার মনে হয় ছবি তুলে দিলে এটা সবার জন্য ইন্সপায়ারিং হবে এবং সবাই দেখতেও পারবে, পারলে তো খুবই ভালো হয়। আর আসাদ ভাই এটার উপর একটু প্র্যাকটিস করবেন সামনে, যে কিভাবে ওই কোন ফর্মেট আইডেন্টিফাই করা হয়, কোনটা কোন ফ্যামিলি, ওয়ার্ড দিয়ে দিয়ে একটু আইডেন্টিফাই করতে শিখে এটা খুব ভালো ছিল। ওটা আমরা পরে ক্লাসে দিব আর কি। পরে ক্লাসে ওইরকম শব্দ দিব, আপনাদের ফ্যামিলি বলতে হবে কোনটা কোন ফ্যামিলি। জি, সো আমার মনে হয় তাহলে আমরা আজকে টুকে রাখি, 10:15 বেজে গেছে। সো জাযাকাল্লাহু খাইরান। সো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।